এক্সট্রিমলি সরি সবাইকে, অনেক অনেক সরি। আসলে সত্যি কথা, আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছিল যে কোনো একটা কারণবশত। তো সবাইকে অনেক 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 সরি। আমি লাইফটা কন্টিনিউ করতে পারি নাই, আমার লাইফটা একা একাই বন্ধ হয়ে গেছে যেহেতু কারেন্ট চলে গেছে। তো ওয়াইফাই লাইনও বন্ধ হয়ে গেছে, আর আমিও আপনাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছি। তো আবারও তাড়াতাড়ি করে সবকিছু ব্যবস্থা করে আমি আবারও চলে আসছি। তো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আশেপাশের নয়েজের জন্য সবাই অবশ্যই ক্ষমা করবেন। যেহেতু ঈদের টাইম একটু প্রবলেম হবে এখন লাইভ করলে, আর অনেক বেশি যেন প্রবলেম আরো পরবর্তীতে না হয়, এই জন্য আমি তাড়াতাড়ি করে আরেকটা ঈদ লুক যেহেতু দেখাবো বলছিলাম, তাই চলে আসছি আজকে দেখানোর জন্য। আর নেক্সট যদি আবার কোনোদিন সুযোগ পাই এইভাবে হলেও আসবো, একদম যে ফ্রি হয়ে আসবো এরকম বলতেছি না, বাট এইভাবে সুযোগ পাইলেও আসবো। তো আজকে দেখাবো একদম সিম্পল একটা লুক দেখানোর চেষ্টা করব, যেটা আপনি দিনের বেলা ঈদের যে প্রথম হালকা ফুলকা যে ড্রেসটা আছে আপনার, যেটা আপনি দিনের বেলার জন্য কি বলে পারচেজ করছেন অথবা গিফট পাইছেন, সেটা পরে যাওয়ার জন্য একটা লুক দেখাবো। বাবা আয়, শোনা শোনা, এখন আসা যাবে না, সরি। আর একটু তুমি 10 মিনিট পরে এসো, হ্যাঁ তাইলেই হবে। তুমি 10 মিনিট পরে আসলেই হবে। হ্যাঁ ওইটা দেখে ও খুশি। সো যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন যে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে নাকি, আমার ভয়েস ক্লিয়ার নাকি। যেহেতু অনেক বেশি নয়েজ, ভয়েসটা আসলে শোনা যাওয়াটা খুব টাফ, বাট তারপরেও একটু কষ্ট করে আজকে ম্যানেজ করতে হবে সবার। এখন আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করবো, তার আগে আর কি আমি আমার ফাউন্ডেশনটা রেডি করে নিব। কারা এরা? হ্যাঁ রাকিব হোসেনের ভিডিও। ওয়াও, কোথায় যাচ্ছ? আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। চলে গেল আন্টি? আন্টি তুমি যাও না বাবা, তুমি এখানে বসো। এখন আবার নানুর কাছে যাবে। সারাদিন বাবুকে অনেক থাকে একসাথে।
সমস্যা নাই, দরজা খোলা থাকলো। এসি অফ করে দিছি তো, এখন খোলা থাকলো, প্রবলেম নেই। ভাবিদের বাসা জানি কোথায়, মানে আপনার বাবার বাড়ি? যশোর। ও, কিসে যান, বাসে নাকি ট্রেনে? বাসে, ট্রেনেও যাওয়া যায়। তো আমি আজকে অনেক তাড়াতাড়ি চেষ্টা করব মেকআপটা কমপ্লিট করার আর লাইফটা শেষ করার। যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার নাকি, শোনা যাচ্ছে নাকি ঠিকভাবে। আর আমাকে লাইভে দেখে আপনাদের কেমন লাগছে এটা তো অবশ্যই জানাবেন। আমি এখন যেটা করব, একটু ভেজা ডাম্প ব্লেন্ডার নিয়ে আমি প্রথম যে আমার ফাউন্ডেশনটা এটা আমি স্কিনে বসাবো। মাম্মা তুমি জয়েন করেছো? থ্যাংক ইউ সো মাচ জান, থ্যাংক ইউ লাইভ দেখার জন্য। তুমি মাম্মাকে একটু বেশি বেশি করে লাভ দিয়ে দাও তো, অনেকগুলা লাভ দাও, অনেকগুলা, অনেক। হাই মোহাম্মদ সজল ভাইয়া, কেমন আছেন আপনি? সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে জানানোর জন্য। আপনি না থাকলে কি হইতো আমাদের বলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি কোথায় আছেন জাতির ভাইয়া? তাড়াতাড়ি স্টুডিওতে আসেন। আপনার ক্লায়েন্ট হাসতেছে। না না, ক্লায়েন্ট কিন্তু আপনাকে আসতে বলে নাই, ক্লায়েন্টের এখনো ওয়েট করার টাইম শেষ হয় নাই, ক্লায়েন্টের সার্ভিস টাইম এখনো আছে। উনি ক্রিম অ্যাপ্লিকেশন করে বসে আছে, আপনি সমস্যা নাই, আস্তে ধীরে আসেন। আমি আপনাকে লাইভে ডাকতেছি আর কি, আপনি না আসলে আমাদের লাইভ জমে না, এই জন্য ডাকতেছি। সো আমি এখন আমার ফাউন্ডেশনটা মিক্সড করে নিব। আমি 3টা ফাউন্ডেশন একসাথে নিয়ে নিছি, আর আজকে আমার প্রোডাক্ট দেখানোর সময় নাই, সো আমি দেখাচ্ছি না যে কোন কোন ফাউন্ডেশন মিক্সড করলাম। আমার যেদিন যেটা মন চায় সেটা মিক্সড করে আমি অ্যাপ্লাই করে ফেলি। এত কিছু মেনটেন, কোথায় শব্দ হইল? এত কিছু মেনটেন করে আসলে আমার মানে করার মানে ধৈর্য হয় না। আমার যেদিন যেটা মন চায় আমি সেটা করে ফেলি। সো এখন আমি আবারও আমার ফিঙ্গারের সাহায্যে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। আর যাদের নো স্পিন আছে তারা এই যে এইভাবে আমার মতো ঘোরায় ঘোরায় ফাউন্ডেশনটা হাত দিয়ে ব্লেন্ড করে নেবেন। না হলে বিউটি ব্লেন্ডার এত চিপাচাপির মধ্যে যাইতে পারে না, একদম সহজ বাংলা ভাষায় যেভাবে বলা যায় আর কি, এত গভীরে ওরা যাবে না কোনোভাবেই, যার কারণে আপনাকে আঙুল দিয়েই নো স্পিন এরিয়াটা কভার করে দিতে হবে। আমি যদিও 3টা ফাউন্ডেশন ইউজ করছি, বাট বেস কিন্তু খুব লাইট হবে। এক্সট্রা প্রোডাক্ট কিন্তু ইউজ করতেছি না, যে অনেক বেশি ফাউন্ডেশন নিয়ে নিছি না। একটা ফাউন্ডেশন নিলে আমি যে পরিমাণ ফাউন্ডেশন নিতাম, আমি কিন্তু 3টা ফাউন্ডেশন ঠিক ওইভাবে সম পরিমাণে যারা যারা জয়েন হচ্ছেন আমাদের লাইভটা কিন্তু শেয়ার করতে হবে খুব বেশি বেশি, কারণ
শেয়ার কমেন্ট লাইক করলে কিন্তু আপনি হয়ে যেতে পারবেন আমাদের টপ ফ্যান। আর টপ ফ্যানদের জন্য কিন্তু থাকছে আকর্ষণীয় 3টা উপহার। আমরা প্রতি মাসেই আমাদের 3জন টপ ফ্যানকে বেছে নিব, যারা কিনা আমাদের স্টুডিওর সবচেয়ে পপুলার যেই 3টা সার্ভিস ওইগুলা কিন্তু পেয়ে যাবেন। তো দেরি করবেন না, যারা যারা জয়েন হচ্ছেন খুব তাড়াতাড়ি করে আমাদের লাইভটা শেয়ার করে ফেলেন। ভাবি প্রতিদিন তো লাইভ দেখেন, আজকে লাইভ দেখতে কেমন লাগতেছে বলেন? অনেক থ্যাংক ইউ। আমাদের কিন্তু আজকে বিশাল একটা অফার শেষ হয়েছে, তো এখনো কিন্তু আপনারা আরো অনেক অফার পেয়ে যাবেন, যেগুলো আজকে আমি বলবো না কারণ আমি পেজে পোস্ট দিব। সো সবাই দেখে দিবেন। আজকে আমি যত কম কথা বলা যায় ততই কম বলবো। আমি মেকআপটা শেষ করার পরে আমি যদি সময় পাই আমি সার্ভিস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো তার আগ পর্যন্ত আমি শুধু সাজুগুজু নিয়েই কথা বলবো। মিস্টার সজল ভাইয়া একটু কমেন্ট করে জানান যে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, লাইভটা ঠিক আছে কিনা, কারণ আবারও ডিসকানেক্ট হয়ে যেতে নিছিল। সো একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানান যে লাইভটা ঠিক আছে কিনা। আর এখন আমি আমার পছন্দের একটা কনসিলার, না আজকে এটা দিব না, পছন্দের কনসিলার দিব না, অবশ্যই এটা অপছন্দের না। মানে আমি এটা অ্যাকচুয়ালি এটা আমার পছন্দের বলতে এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা কনসিলার, যার কারণে আমি এটা মানে এইভাবে বলে ফেলি যে খুব পছন্দের। আর এছাড়া এগুলাও কিন্তু আমার পছন্দের কনসিলারই বলা যায়, বাট এগুলা একটু যেহেতু বাজেট একটু বেশি বাড়াতে হয়, সো আমি আপনাদের জন্য যারা আর কি জাস্ট নিজের জন্য সাজেন, নিজের জন্য মেকআপ প্রোডাক্ট কিনেন, তাদের জন্য আই ম্যাজিকের এই প্রোডাক্টটা জোস একটা প্রোডাক্ট আমি বলবো। সাবিনা জয়েন হইছো, থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য, থ্যাংক ইউ। সো এখন আমি জাস্ট আমার আন্ডার আইস এরিয়াতে, যেখানে কিনা একদম আপনারা রাতে না ঘুমায়া মোবাইল টিপা যেই জায়গাগুলোতে একদম ডার্ক সার্কেল ফালাই দিছেন সেইখানে আমি অ্যাপ্লাই করব। আমারও কিন্তু কম না, ভালোই আছে। আমি কিন্তু মোবাইল টিপি না রাত্রেবেলা, কিন্তু যে মোবাইল টিপে তার সাথে আমি মোবাইল দেখি, এই জন্য আমার ডার্ক সার্কেল পড়ছে। এটা কিন্তু আমার দোষ না। এখন আমার সাথে যে থাকে সে যদি মোবাইল দেখে হা হা হি হি করে, তখন আমারও তো দেখতে মন চায়, তাই না? আমি তো মানুষ, আমিও তার সাথে দেখি আর হা হা হি হি করি। সো আমি জাস্ট আমার একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমার কনসিলারটা ব্লেন্ড করে ফেলবো। যেহেতু এটা অনেক বেশি ম্যাট একটা প্রোডাক্ট, সো আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করে আবার ব্লেন্ড করব। নর্মালি আমি কনসিলার অল্প অল্প করে নিয়েই ব্লেন্ড করি, আর এটা যেহেতু ম্যাট প্রোডাক্ট তার কারণে এটাকে আরো বেশি। আজকে কেমন আই লুক হবে? আজকে খুব সিম্পল একটা আই লুক হবে।
আজকে খুব হালকা একটা আইশ্যাডো করব, যেটা খুব সিম্পলের মধ্যে। আমাদের যেসব আপুরা লাইভ দেখতেছে অথবা লাইভ দেখবে, তারা যেন ঈদের দিন সকালে অথবা দুপুরে অথবা বিকালে এই লুকটা ক্যারি করতে পারে, এই লুকটা খুব ইজিলি পরে বের হতে পারে, বেড়াতে পারে, এরকম একটা লুক দেখানোর চেষ্টা করবো আজকে। এখন আমি যেটা করব, এইভাবে যদি আপনি অল্প অল্প করে কনসিলার নিয়ে ব্লেন্ড করেন, তাহলে কিন্তু আপনার কনসিলার ক্যাকি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বেস মেকআপটা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হাই, একটা বেবি আমার দিকে খুব মানে আগ্রহের নজরে তাকায় আছে, তো আমার ওকে দেখে খুব ভালো লাগতেছে। ও আমার দিকে বারবার তাকাইতেছে যে আমি কি করতেছি, ওর কাছে হয়তো খুব নতুন লাগতেছে যে এগুলা কি করতেছে এই মহিলা। হাই। না আমার চুল এখনো ধোয়া টাইম হয়নি। মিস্টার সজল ভাইয়া, আপনার ক্লায়েন্টরা অপেক্ষা করছে। একজন তো রেস্টে আছে, আরেকজন এসে অপেক্ষা করছে, আপনি তাড়াতাড়ি আসেন। রুমে লাইট দেখে হ্যাঁ ভাইয়া লাইভ দেখতেছে, আসতেছে। ওই যে আমি যে বললাম যে চলে যাও, নাই তো কোনো। আপনাকে ডাকতেছে আপনার ক্লায়েন্টরা, প্লিজ আপনি নিচে আসেন। তো যাই হোক, আমি আমার আমার চুল কাটার পরে এত পরিমাণে ভারী হয়েছে কি আমার চুল হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পুরা আপনার যে ট্রিটমেন্টটা চলতেছে এটা কমপ্লিট হইলে আরো ভালো লাগবে। ভাইয়া তো এটাই বলছে। চুল যখন ধরবেন তখন পাগল হয়ে যাবে, তখন ধরছি তখনই অনেক সফট। তখনই সফট লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাস্ট চুল ওয়াশ করার পরে আর কাটার পরে এত সফট লাগছে। তাহলে দেখেন আগে ট্রিটমেন্টটা শেষ হোক, তারপরে আপনি বলবেন যে কেমন লাগতেছে। জি জি জি, হ্যাঁ, আসুক সজল আসুক, আন্টি সমস্যা নাই, আপনি সবকিছু বললেন। ফ্রুট মাসাজ দেওয়া যায় না? হ্যাঁ? ফ্রুট মাসাজ কাকে? মানে ফেসে। হ্যাঁ, দেওয়া যাবে না কেন? হ্যাঁ, না, মেস্তার সাথে ওইটার তো কোনো ই নাই, প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই। আপনার মেস্তা মেস্তার জায়গায় থাকবে, কিন্তু কি হবে আপনার মানে মুখটা ওই মেসটা উঠাইতে চাইতেছে। মেস্তা তো ফেসিয়ালে উঠবে না। ফেসিয়ালে তো মেসটা উঠে না। হ্যাঁ না, না না কে আসছে? আমাদের অনেক পুরাতন ক্লায়েন্ট আসছে, আসেন। হয় নাই। হ্যাঁ, বসবো, তুমি আসো। হ্যাঁ বসো, তোমাকেই তো দরকার। থ্যাংক ইউ। কিন্তু ক্যামেরায় তো আসা যাবে না, এটা তো মেয়েদের পার্লার, ছেলে মানুষ আসা যাবে না, বুঝছো? আসলে ওরা বলবে তোমাকে সাজায় দিতে, তুমি কি সাজবা তখন? যদি ভিউয়ার্সরা বলে যে মেয়েদের পার্লারে কেন ছেলে মানুষ ঢুকছে, ওকে ধরে সাজায় দেন, তখন তো সাজতে হবে। এই জন্য ক্যামেরার সামনে আসা যাবে না। তুমি আমার সাথে বসো, হ্যাঁ ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তা এখন আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিব, আর কন্ট্রোল করার জন্য আমি আমার ফেভারিট প্যালেট গুলা ইউজ করব। জি বাবা, হ্যাঁ বাবা, তুমি সাবধানে যাও। হাতের চুলগুলো না অনেক সুন্দর হয়, ওয়াশ করবে ভালো করে সুন্দর করে। হাই, আমার বেবি আমাকে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। মাপ নে আর আমি ঘুমাই যাবো। শুধু ওয়াশ করবে। তুমি যে একা একা খাইলা, আমাকে দেখাইলা, হ্যাঁ পানি ভালো, কিন্তু তুমি যেটা একা একা খাইলা আগেই শেষ হয়ে গেছে। তাহলে তুমি শেষ করে কেন আসলা বলো? এটা কি উচিত হইলো? এইভাবে রোজা রমজানের দিনে মানুষকে দেখায়, মানুষ খাবার খায়, বলো? তো আমি ভাবছিলাম আজকে সার্ভিস সম্পর্কে অনেক কথা বলবো, বাট না, সার্ভিস সম্পর্কে আজকে আমি কোনো কথা বলবো না। একদম লাস্টে সুযোগ পাইলে বলবো। আর যারা যারা জয়েন হচ্ছেন, আপনারা একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দেন, অনেক বেশি বেশি শেয়ার করেন,
কারণ শেয়ার করতে পারলেই কিন্তু আপনারা হতে পারবেন আমাদের টপ ফ্যান। আর টপ ফ্যানরা কিন্তু প্রতি মাসে 3টা বড় বড় উপহার জিতে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো দেরি করবেন না, যখনই আমাদের কোনো পোস্ট দেখবেন অথবা লাইভ দেখবেন অথবা আমাদের যে কোনো পিকচার দেখবেন অবশ্যই সাথে সাথে শেয়ার করবেন। আর ভিডিও দেখলে সাথে সাথে ভিডিওটা দেখতে হবে। আপনি যদি আমাদের ভিডিও না দেখেন, না দেখে যদি সাথে সাথে শেয়ার করেন, আমাদের ভিডিওতে না ঢোকেন, আই মিন ভিডিওটা তো আগে ওপেন করা লাগবে, অন হওয়া লাগবে। ভিডিওটা আপনি দেখতেছেন, দেন শেয়ার করলেন, দেন লাইক করলেন, দেন কমেন্ট করলেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আমাদের টপ ফ্যান হয়ে যেতে পারবেন। হ্যাঁ, তুমি আমাদের টপ ফ্যান হতে চাও? আমি তোমাদের লিভ করব। কালকে আমি তোমাদের সবগুলো ভিডিও দেখবো, এত বেশি লাইক, সত্যি? তাহলে তো তুমি আমাদের টপ ফ্যান হয়ে যাবে। আমার আম্মুর জন্য। ও মাই গড, আম্মুর জন্য? আম্মুর না, তুমি একটা কাজ করো, তুমি যদি টপ ফ্যান হও তাহলে একটা সার্ভিস আমাকে দিও প্লিজ। দিবা? দিবা তো? আচ্ছা, তোমার কি মেকআপ করবো? সত্যি প্রমিস? তোমার জিঞ্জার স্পা। আমার আমাকে জিঞ্জার স্পা করে দিবা? থ্যাংক ইউ। তাও যে আমার বাবা বলছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে বলছো এটাই আমি অনেক খুশি হয়েছি। এটা না চোখে দিতে হয়, এটা চোখেও দেওয়া যায়, জানো তো? গালেও দেওয়া যায়, চোখেও দেওয়া যায়, তারপরে কোথায় দেওয়া যায়? এখানেও দেওয়া যায়। দিবা? না, এই যে উপরে। হ্যাঁ ভাইয়া আসে না হ্যাঁ, আসবে, এখনই আসবে আন্টি। এখন মেকআপ পুরোপুরি আপনার কি দেরি হচ্ছে, চলে যাবেন এখনই? না, উনি গ্রুপ লাইক ও আসবে, এখনই আসবে। চাচ্চু না, ও আসবে এখনই। ভাবির এই টাইম তো হয় না, এই জন্য আসতেছে না। একটু বেশি সাদা হয়ে গেছে, একটু বেশি সাদা হয়ে গেছে। ও মনে হইতেছে কি নতুন আর্টিস্ট আসছে, পুরোপুরি বোঝা যায়। উনি আমাকে একটু সাজেস্ট করতেছে, বুঝছেন? আমি ওনার কথাবার্তা করার চেষ্টা করব। মনে হইতেছে কি তুমি নাকের মধ্যে একদম এরকম গোটা হয়ে আছে, অনেক ছোট অনেক ছোট। ওহো, আচ্ছা ঠিক করে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ, তুমি বলছো যেহেতু আমি ঠিক করে ফেলবো। এর কি একটু সামান্য এখন আমি ব্লাশ করে নিব। জি, সবার অপেক্ষার অবসান ঘটেছে, আমাদের সজল ভাইয়া চলে আসছে। আমার না, সরি, আপনাদের। ওই যে আম্মু কিন্তু এটা দিলে ভালো হতো। এটা তো দিয়ে ফেলছে। তুমি আয়নার বদলে এটা দেখতে হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে দেখে দেখে সাজবো। একজন কি কমেন্ট করছে? শাইনা ভাই দেখো, ও আমাকে দেখাই যাইতেছে। দেখো বেবিটা আয় আমাকে দেখাও বন্ধ করতেছে না। হামজা তোমার ভাইয়া? এটা আমার ভাইয়া, হ্যাঁ আমার চাচু। হামজার মতো লাগতেছে ভাইয়া। চাচি আচ্ছা, আমাদের অফার শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে নক করতেছে এই অফারটা। হ্যাঁ, এই বিষয়ে আসলে আমি কি বলবো আমি জানি না। যাই হোক, আমি মেকআপ শেষ করি, তারপর আমি এই বিষয়ে কথা বলবো। তুমিও আইসো, একসাথে দুজন মিলে কথা বলবো। আমি কি, ও না, ঠিক আছে। আচ্ছা, তুমি কি কিছু বলতে চাচ্ছ আমাকে? তাহলে একটু পরে বললো, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি আমার নোজটা কন্ট্রোল করে নিব। আল্লাহ, একটু নড়লে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। দুষ্টামি করো না, এক ফুটে দুষ্টামি করো।
আজকে আমার মাথার একটু ঠান্ডা দেয় এই ওর অনেক কিউরিসিটি যে কি হইতেছে, ও যে আপনাকে দেখে স্বাভাবিক আছে এটাই তো বেশি। আমার কাছে এগুলো বেশি ভালো লাগে। এগুলো না একটু সিয়া করে দাও না। উড়াবে। মেশিন দিয়ে উড়াবে। সুতা দিয়ে উড়াবে। ওগুলো মানে ফেসিয়াল করে তারপরে ঠিক বাবা। হুম জোর আছে। জোরে রাখবো না। জোর রাখবো না? হ্যাঁ। ভালো লাগবে না। কিন্তু হালকা একদম। গাঢ় থাকতো, তবে রাখলে সুন্দর লাগতো। ওগুলো খাওয়া দেবো না। মামি মামি লম্বা থাকবে। আল্লাহ কি যে করতেছি। বলছে আজকে দেখে তাহলে এটা দেখে এটা দেখে ভালো তো। সাউন্ড কমাই দিতে হবে। ও হাসতেছে এখন। কি মাইন্ড করতে নতুন জায়গায় আছে তো। এই মুড়িটা দেখবো হুম মুড়িটা দেখবো দেখবা? সঠিক ভাবে এটা দেখ এটা এটা না বাবা, এটা না না, এটা না এটা আমার কাছে থাকতে হবে। আমি করবো সো ডান নোজ কন্ট্রোল। যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এখন আমি যেটা করব, আমার পুরা ফেসটা বেক করে নিব একটা লুজ পাউডার দিয়ে। ঠিক আছে, no? হ্যালো হামি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ও আবার দেখতেছে আমি কি পিক করতেছি, সেটাও সে খেয়াল করতেছে, শুধু আমার দিকে কিন্তু দেখতেছে না। হুম। শিখো শিখো, বড় হলে মাকে বউকে সাজায় দিও, ঠিক আছে? ছেলে বাবু না? এই, ছেলে বাবু কি তোমাকে জিজ্ঞেস করছি তুমি ছেলে না মেয়ে, আমি জিজ্ঞেস করছি, বলে হ্যাঁ। ছেলে তাহলে তুমি কারটা বলো, তোমারটা কেন তোমারটা বলতেছো নাকি ওরটা বলতেছো? ওরটা। ওরটা তুমি জানলা কেমনে? আমি দেখা বুঝছি বাবা ও দেখে বলছি। মারো তো না। কি হয়েছে? মারো তো না।
মজা পাইতেছ মায়েরা মায়েরা খাবা না এখন তো মেকআপ আমি তো খাই না এটা দিয়ে শরবত বানায় খাওয়া যায় তুমি একটু খাও তো। আমি তো খেয়ে আসছি শরবত না না কিসে জানো আজকে আমি এটা দিয়েই ইফতার করছি এদিকে তুমি ইফতার করছো শরবত বানায় এটা ইফতারের শরবতের সাথে খায় কালকে দেখ আপু আমার একটা বোতল আনছিল আমার জন্য ওই বোতলটা দিয়া জানো বোতলের ভিতরে শরবত ঢুকাই আমি খাইছি তাই হয়তো মানে এক সময় থাকলে তো অত ভালো না। আমাকে না দিয়ে খাইলা চিকন কাজে যেমন। সবাইকে দিয়ে খাই হ্যাঁ, দুইটা না একসাথে তুমি তো আমাকে বলছিলা আমি তো তোমাদের বাসায় ছিলাম হ্যাঁ আমি তোমাদের বাসায় ছিলাম নিয়ে আসতা আস্তে আস্তে ইফতারির টাইম হয়ে একদম সবকিছু তাহলে কালকে নিয়ে এসো হ্যাঁ ওকে কালকে নিয়ে আসবো ওকে তুমি শুধু আমাকে একটা ফোন দিবে কেন আমি ফোন দিব কেন আমি তো বাসায় আছি তুমি নিয়ে আসা পুরো কালকে আমি তোমাদের বাসায় ইফতার ওকে চলে এসো তাহলে শরবত গুলায় নিয়ে এসো আমরা আর শরবত গুলাবো না ওকে শরবতটা তুমি আনবা আমার বোতল ট্যাঙ্ক আনবে তুমি ও আমি ট্যাঙ্ক কাঁচা খেতে পারি। ওনাদের ওই মহিলারা খালি তালা দিয়ে। ট্যাং আবার কাঁচা আর পাখা কি কি বলি এই শুধু ট্যাঙ্ক খাইতে বলছে কিন্তু গুড়া গুলা ওইটাই কাঁচা আপনারা কারা কারা কাঁচা ট্যাং খেতে পছন্দ করেন আমাদেরকে জানান কমেন্ট করে অনেক ফ্ললেস হয়েছে আপু আপনার বেস থ্যাংক ইউ সো মাচ আপু আপনি কি এরকম একটা লুক নিতে চাচ্ছেন ঈদের দিন তাহলে চলে আসেন গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওতে জানি খাইতে মনে হয় হ্যাঁ ঈদের দিন আমরা ওপেন থাকবো কাকিমা ও নেট শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এখন আমার বেকিং শেষ এখন আমি আই লুকে চলে যাব আর আজকের আই লুক হবে একদম সাদা মাটা কোনো ধরনের কোনো গর্জিয়াস কিছু করব না আমি এখান থেকে এই কালারটা পিক করব জাস্ট আমার ক্রিজ লাইনে ট্রানজেকশন কালার হিসেবে ব্লেন্ড করে দেব দেন সেম কালারটা নিয়ে আমি এই চোখেও ব্লেন্ড করে দিব আমাদের যে 1999 টাকার যে প্যাকেজটা এটা এত বেশি সবাই পছন্দ করছে অনেকেই রিকোয়েস্ট করতেছে যে এই প্যাকেজটা যেন আমরা আরো কয়েকদিন যেন এই অফারটা রাখি তো অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করব যে আরো 2 দিন যদি বাড়ানো যায় চেষ্টা করব আরো 2 দিন এই অফারটা রাখার তো যারা যারা এই অফারটা নিতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কি এই অফারটা আরো 2 দিন রাখতে পারি মানে 2 দিন বলতে সবাই চাচ্ছে আজকে পর্যন্ত তো ছিল তো কালকে আর পরশু পর্যন্ত মানে কালকে কয় তারিখ? কালকে হইছে 9 তারিখ কালকে 9 তারিখ না ঠিক আছে, 10 তারিখ পর্যন্ত দিয়ে দাও 9 আর 10 তারিখ হুম মানে আজকে 8 তারিখ পর্যন্ত ছিল আমরা 10 তারিখ পর্যন্ত তাহলে এটা এক্সটেন্ড করলাম হুম অ্যানাউন্স করে দেই ওকে তো আপনাদের সজল ভাইয়া পারমিশন দিয়ে দিছে যে এই 1999 টাকার যে 10টা সার্ভিস এইটা আপনারা শুধু 8 তারিখ পর্যন্ত না আপনারা এটা 9-10 তারিখেও পেয়ে যাচ্ছেন সো যারা যারা এই অফারটা নিতে চাচ্ছিলেন তারা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন যাতে করে এই সুন্দর অফারটা আপনিও নিয়ে নিতে পারেন
কারণ 20 তারিখের 20 রোজার পরে কিন্তু আর কোনো অফার থাকছে না, আপাতত না, মানে আমাদের চিন্তা ভাবনায় নাই। আর আরেকটা যে অফার চলছে সেটা কিন্তু মাত্র 299 টাকায় আমাদের হেয়ার কাট পেয়ে যাচ্ছেন আপনারা। সো খুব তাড়াতাড়ি চলে আসেন, যারা কিনা মিস করে গেছেন তারা খুব তাড়াতাড়ি আপনারা চলে আসেন। কেমন না কমের মধ্যে একটু মুখের অবস্থা কি কেমন না? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। আন্টি আপনি মিস্টার জন্য কিছু করতেছেন না কেন? আমি বিয়ে তো বলছিলাম, টাকা তো কাজ না, সমস্যা ছিল। এখন সব পুরো সেল হয়ে গেছে, এখন আর পাইবেন না। একদম স্টক আউট, কালকেই মনে হয় স্টক আউট হয়েছে না? হ্যাঁ, গতকাল না, না তার আগের দিন, পান না আপনি নিশ্চয়। হ্যাঁ কালকের আগে। কত বড় ছিল ডিব্বাটা? মিস্টার জন্য আমরা একটা ক্রিম সেল করতেছি, ওইটা একদম মানে একদম পুরো কিউর হয়ে যাবে। কিন্তু আপনাকে সানস্ক্রিন সারা জীবন ইউজ করতে হবে, কারণ সানস্ক্রিনের যদি আপনি প্রপারলি ইউজ না করেন আপনার আবার হবে। আপনি যত ভালো ক্রিম ইউজ করেন না কেন, মানে ওই ক্রিম ইউজ করবেন আপনার মেসটা চলে যাবে, কিন্তু যদি আপনি প্রপার স্কিন কেয়ারটা না করেন মেসটা আবার হবে। মেসটা কিন্তু কাম ব্যাক করে, কারণ আপনি তো রোদে যাচ্ছেন, রান্না করতেছেন, চুলার আগুনটা লাগতেছে, বিভিন্ন ধরনের কারণে কিন্তু আপনার এই মেসটা আবার ব্যাক করে। মেসটা ভালো হবে, এটা একদম গ্যারান্টি। মেসটা ভালো হবে, কিন্তু নিজের কেয়ারটা কিন্তু নিজের নিতে হবে। ওই যে সানস্ক্রিন তো ইউজ করেন না, স্কিনের অন্য যেসব যত্ন এগুলা তো করেন না, তাহলে তো হবেই। এটা ভূমি বানাই দিবে। আবার অনেকে আমরা সানস্ক্রিন কিনি বাসায় রেখে দিই, আমরা অনেককেই জিজ্ঞাসা করি, তাদের সবার বাসায় আছে, হ্যাঁ আপু সানস্ক্রিন তো আছে, লাগাই মাঝে মধ্যে, মাঝে মধ্যে লাগাইলে তো হবে না, একদম রেগুলার বেসিসে। আপনি যেরকম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেন, ঠিক এইভাবে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর সানস্ক্রিন কিন্তু 3 ঘন্টা পর পর অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যদি আপনি বাহিরে যান। ময়শ্চারাইজার তো ময়শ্চারাইজারের কাজ করে আন্টি, ময়শ্চারাইজার তো দিতেই হবে। এখন আমি আরেকটা কালার পিক করব, কোন কালারটা নিব? আমি এই দুইটা কালার নিব এখন, এই যে এটা আর এটা, এইটা আর এটা। যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, অনেক বেশি বেশি শেয়ার করতে হবে কিন্তু, কারণ এটা কিন্তু ঈদ লুক, সো ঈদ লুক বেশি বেশি শেয়ার করতে হয়। বলো তো এই রুলসটা কে বানাইছে? ঈদ লুক যে বেশি বেশি শেয়ার করতে হয়, হ্যাঁ এই রুলসটা আমি বানাইছি। যেহেতু ঈদ, মনে করেন আপনারা আমাকে সালামি দিতেছেন, এই সালামি হচ্ছে আমার লাইফটা আপনি বেশি বেশি শেয়ার করবেন, যত বেশি পারেন, যত বেশি। কারণ এই সালামির রিটার্ন গিফট হিসেবে কিন্তু আমি আপনাদেরকে স্পেশাল সার্ভিস দিব, যেটা আমি প্রতি মাসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হ্যাঁ একজনকে না কিন্তু, একদম 1 2 3 জনকে প্রতি মাসে ইনশাআল্লাহ। মিম চলে আসছে, লিখছে হাই মামি। হাই মিম, থাকো চলে যায়, জাস্ট হাই দিতে আসছিলাম। সো স্যাড, মনটা খারাপ হয়ে গেল মিম, তুমি চলে যাচ্ছ। কেন চলে যাবা মিম? এত কিসের ব্যস্ততা তোমার বলো? আজকে তো তোমার অনেক ঘোরাঘুরি হয়েছে, আজকে তুমি মনে হয় অনেক হ্যাপি। এত সুন্দর একটা এরিয়ায় তুমি ঘুরতে গেছিলা, আমি কিন্তু নিউজ পাইছি, আমি ঘরে বসে বসে অনেক নিউজ পাই। আমি একদম হালকা একটা মানে 2টা কালার মিক্সড করে যেটা আমি দেখালাম, ওইটা কিন্তু আমি আমার প্রথম যে ট্রানজাকশন কালারটা ছিল ওইটার উপর দিয়ে জাস্ট কোনো হ্যাশ লাইন যেন না থাকে, জাস্ট আমি ব্লেন্ড আউট করে দিচ্ছি। আই লুক আপনি যত বেশি ব্লেন্ড করবেন তত সুন্দর হবে। সো এখন আমি যেটা করব, একটু ডার্ক একটা কালার নিব, একটু খুব একটু, আমি এই কালারটা নিব।
তো অনেক চিকন, হয়তো চিকন করতে পারবে। তুমি সাউন্ড অফ করে দেখো মা। তুমি গান বুঝি না। জাস্ট আমার ক্রিজ লাইনটাতে এই যে এইভাবে একদম এখানে কম দেখছেন? একদম আমার চোখের ভিতরে আমি আমাকে ফেলে দিতে হবে। ব্রাশ ঢুকাই দিচ্ছি। এই যে দেখেন, আমাদের করে দেখেন। দেখছেন? দেখা যাচ্ছে? বাকিগুলো কমাই দিলাম। হ্যাঁ। দাও। তাহলে এখান থেকে আমাকে এই যে দেখেন যে যেগুলো নতুন হচ্ছে দেখুন কত উপরে উঠাইছে তার। অনেক চিকন করছে। মহালয়ের দিন ভালো না তো। সজলের গান কি সুন্দর নিখুঁত মাশাআল্লাহ দিয়ে। এটা একটু জোরে বলেন, হ্যাঁ? একটু জোরে বলেন। না আসলে ওর কাজ অনেক ভালো। কিছু নিজের মতো মনে করে করে একবার। আমাদের খুব পুরাতন ক্লায়েন্ট, আমাদের একজন আন্টি, উনি সার্ভিস নিচ্ছে আর বলতেছে এটা যে কিন্তু আমাদের ক্যাম্পাসের একজন ব্রাইড। হ্যাঁ হ্যাঁ, আর আরেকজন যিনি সার্ভিস নিচ্ছে উনি আমাদের অনেক পুরাতন একজন ব্রাইড, যে কিনা আমাদের কাছ থেকে ব্রাইডাল মেকওভার নিছিল অনেক আগে। অনেক আগে বলতে 2-2.5 বছর তো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়েছে। তো মানে একদম গ্ল্যাম টাচের স্টুডিও যখন শুরু হয়েছে, তখন গ্ল্যাম টাচ তো অনেক আগে থেকেই, বাট স্টুডিও যখন শুরু হয়েছে তখনকার কথা। উনি আমাদের ব্রাইড ছিল আমাদের। সজলের প্রশংসা সবসময় করি। হ্যাঁ হ্যাঁ আন্টি, সবসময় প্রশংসা করেন, যেহেতু লাইভে আছেন এই জন্য বললাম যে একটু জোরে বলেন আন্টি। মানে আন্টি সজলের হাতের কাজের অনেক প্রশংসা করতেছে, যেহেতু আন্টি অনেক বছর যাবত আমাদের স্টুডিও তো কেবল হয়েছে, বাট আন্টি অনেক বছর যাবত সজলকে চিনে। সজলের খুইলা বসে না মেরি কোনো কাজেরই না উঠাই। আর নষ্ট করে তো চিকন মোটা দেখা টাকা। যাক আন্টি, আমরা অন্য কারো বদনাম না করি, সমস্যা নাই। আপনি আমাদের সুনাম করছেন, এটাই খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আমি সবসময় বলি অন্যরকম। ও নিজের মনে করে কাজ করে একবার নিচে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। যাক আন্টি এত সুন্দর করে মানে রিভিউ দিতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার লাইভে তাও লাইভে আন্টি এত সুন্দর, মানে আন্টি সার্ভিস দিতেছে আর কথা বলতেছে, সার্ভিস দিতেছে আর কথা বলতেছে। থ্যাংক ইউ আন্টি, দোয়া করবেন আমাদের জন্য আন্টি, আমরা যেন আরো ভালো মানে আরো ভালো করে কাজ করতে পারি, আমাদের জন্য আরো ইমপ্রুভমেন্ট হয়। তোমরা ভালো কাজ করতে পারো জানি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। আই থিংক হইছে। এখন আমি আমার ওই প্রোডাক্টটা কোথায় যেটা নিয়ে আসলাম। এখন আমি এই টাইপের একটা কালার নিব, একটা শিমারি কালার। আমার মা এখনো তোমাদের ওইখানে, হ্যাঁ আন্টি আমাদের অনেক সুনাম করতেছে, সার্ভিস নিতেছে আর সুনাম করতেছে লাইভেই। হ্যাঁ মিতু কমেন্ট করছে, থ্যাংক ইউ মিতু জয়েন হওয়ার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। তো এই যে আমি শিমারটা ফিঙ্গারের সাহায্যে, তোমার মা না শুধু, তোমার মা, তোমার ভাবি, তোমার মেয়ে সবাই স্টুডিওতে আছে, শুধু তুমি মিসিং, চলে আসো। আমি মৃত্যু। হ্যাঁ আন্টি মিতু। এই শিমারটা নিয়ে জাস্ট খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি আবারও নিব এই চোখেও সেম ভাবে ব্লেন্ড করে দিব। আমি আবার একটু আমার যে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করছিলাম এটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব সুন্দর করে। এখন আমি যেটা করব, এরকম ছোট্ট একটা পিগমেন্ট নিব,
যারা যারা জয়েন হচ্ছেন বসবা শোনা, বসবা এখানে। ওই যে ওইখানে লাইটিংটা কেমনে জ্বালায়? লাইটিংটা কিভাবে জ্বালায় লাল নীল। তুমি জ্বালায় কি দেখবা? হ্যাঁ, সাফান দেখবে, সাফান লাইটিং। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও তোমার মামার হাত খালি হয়ে নে, তারপর ওকে। কোনটা টিপতে পারবে? তুমি দেখো ওইখানে লাইট আছে, ই আছে, সুইচ আছে, তুমি টিপ দাও তাহলে। তো এখন আমি এই পিগমেন্টটা নিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। এটা যখন আরো করবো তোমার কাছে আমি দুইটা একটা সুন্দর করে একদম এক্সারসাইজ করার জন্য যাবো। জোরে রাখছে, তুমি যদি বলো না জোরে রাখছে। থাকুক হুম? থাকুক চলে থাকলে হচ্ছে বড় বড় লাগবে, জোরে ছাড়া ভালো লাগবে আমার। জোর ছাড়া হুম। এটা ঘন হলে রাখতে ভালো লাগছে, একটু ঘন না। পাতলা। সমস্যা নাই, রাখতে ছেড়ে রাখুন। সেম একইভাবে আমি আমার এই চোখেও ব্লেন্ড করে নিব। কেমন করে? কোন জায়গায় আইলাম? নতুন জায়গা ওর অন্যরকম ফিল হইতেছে এখানে আসার পর থেকেই। আমার বোন তো পাগল হয়ে গেছে আজকে হেয়ার কালার করার পর। ও মাই গড, পাগল হয়ে গেলে কিভাবে হবে? গ্ল্যাম টাচ থেকে যে যদি পাগল হয়ে যায় তাহলে তো আমাদের নামে কেস হয়ে যাবে। যাই হোক, আপু আসলে সার্ভিস নিয়ে অনেক খুশি হয়েছে, এটা আমরাও বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, এরকম যেন সবাই আমাদের সার্ভিস নিয়ে খুশিতে পাগল হয়ে যায়, এটাই আমরা চাই। আমরা যেন আমাদের কাজকে আরো আপডেট করতে পারি, আরো সুন্দর করতে পারি, আরো যেন সবার মন জয় করতে পারি, এটাই সবার কাছে আমরা দোয়া চাই। যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে আমাদেরকে শেয়ার করে দিবেন আমাদের লাইভটা, যাতে করে আমাদের রিচটা অনেক বেশি বেড়ে যায়, অনেক অনেক বেশি। আপনারা আমাদেরকে যত বেশি ভালোবাসেন তত বেশি যেন আমাদের লাইভের রিচ বাড়ে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের আগানো কিন্তু পসিবল না, কোনোভাবেই পসিবল না। আমরা এত দূর পর্যন্ত আসছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমাদের এত দূর পর্যন্ত আসতে পারা। যারা আমাদেরকে অফলাইনে সাপোর্ট করেন, যারা আমাদেরকে অনলাইনে সাপোর্ট করেন, তাদের সবারই কিন্তু অনেক বড় অবদান আমাদের এগিয়ে যাওয়ার পিছনে। তো আপনারা যত বেশি পারেন আমাদেরকে সাপোর্ট দিয়ে যান। আমি এখন আবার আমার ওই ট্রানজাকশন কালারগুলো আবার পিক করব, যেহেতু শিমার কালার ইউজ করা হয়েছে, সো আমি আবার একটু কালারগুলো নিব। খুব লাইট একটা লুক দেখতে পাচ্ছেন আপনারা। সো এখন আরেকটা যেটা করব, আমি আরেকটা পিগমেন্ট ইউজ করব। যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আপনারা এত কষ্ট করে লাইভ দেখেন, এত কষ্ট করে বসে থাকেন, কিন্তু আপনারা কোনো গিফট পান না। কেন পান না? কারণ আপনারা আমাদের টপ ফ্যান হতে পারেন না। কেন? কারণ আপনারা শেয়ার করেন না, লাইক কমেন্ট করেন না। তাহলে কিভাবে আপনারা টপ ফ্যান হতে পারবেন বলেন? আর টপ ফ্যান না হতে পারলে তো আপনারা গিফটও পাবেন না। তো এই জন্য আমার খুব খারাপ লাগে যখন সবাই অনেক কষ্ট করে লাইভ দেখেন কিন্তু কোনো ধরনের শেয়ার টেয়ার করেন না।
তো এই যে দেখেন আমি এই পিগমেন্টটা অ্যাপ্লাই করার পরে, যেহেতু ঈদের দিনের সকালের সাজ, তো একটু একটু চিকি চিকি করলে আসলে আরো অনেক বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয়, যার কারণে আমি এই পিগমেন্টটা ইউজ করতেছি। আমি যে এত সহজ ভাষায়, এত সহজ বাংলা ভাষায় বলি, আমার কথাগুলা কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি একটু জানাবেন। আমি আসলে যত সহজে কথা বলি, যত ক্যাজুয়াল কথা বলি, হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি আমি খুব, মানে আমি না আসলে, আমি আপনাদের সজল ভাইয়া, আমরা খুব কি বলে, আমরা যেরকম নর্মাল লাইফে আমরা যেরকম, আমরা আপনাদের সামনেও সেভাবেই প্রেজেন্ট করি নিজেকে। তো ফর্মাল বিহেভ আমরা অফলাইনেও করি না, অনলাইনেও করি না, বাট কারো কাছে যদি খারাপ লাগে অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন, আর অবশ্যই জানাবেন যে আমাদের কোন দিকগুলা খারাপ লাগতেছে। তো আমি ঠিক একইভাবে, ওয়াও, খুব সুন্দর লাগছে ছোট্ট। থ্যাংক ইউ। আইসুদিন হয়েছে অনেক, তাই না? যেহেতু সকালের মেকআপ আইসুদিন না হলে তো হবে না। এমন করে সাজলে তো আমি ঈদের দিন বাসা থেকে বাইরে পারবো না, বলো। তুমি খুব ভালো করে জানো আমি ঈদের দিন এভাবে সাজি না, এই জন্য মনে হয় সাজো না, এই জন্যই তো এই যে এখন সাজতেছি। এই জন্য তো ঈদের দিন সাজো না। তাহলে তুমি আর ঘর থেকে না বাইরে এক সপ্তাহ তুমি ঘর থেকে বাইর হয়েও না, স্টুডিওর সামনে লাইন লাইরা দরজা সব ভাঙা ফেলবে সবাই। আল্লাহ, এই যে দেখো কি হয়েছে। না আন্টি, একটু কমবো না। আজকে স্কিন অনেক ফ্রেশ হবে, আপনার স্কিন আরো ব্রাইট লাগবে, ফর্সা ফর্সা লাগবে, কিন্তু ওইগুলা কমবে না, ওইগুলা কমার জন্য অন্য ট্রিটমেন্ট। মনে করেন আন্টি, একদিন ওই বলে আমার করে দিল। আন্টি একটা উদাহরণ দিই, মনে করেন আমাদের ঘরে অনেক ফার্নিচার আছে, এখন আমরা যেসব ফার্নিচার ইউজ এই করি, আমাকে একটু হেল্প করো না। দাঁড়াও না, গল্পটা সবার সাথে। আরে ভাই, এই যে দেখো আমি তো আটকে আছি। ও আচ্ছা, এই যে দেখ, আমি করবো না। আর এটা একটা ছবির সিন হয়ে গেল, তো একটু হাতটা উঠাও। নাও। তোমাকে তো কেউ দেখলোই না, তাতে তুমি দেখি কি? আমার সাথে ম্যাচিং করে এই যে পরে আসছো, টি শার্ট পরে আসছে, দেখেন এই যে আমার সাথে ম্যাচিং করে, আমার সাথে ম্যাচিং না করলে ওর ভালোই লাগে না কেন? ঠিক, শোনো না উদাহরণটা। আচ্ছা আচ্ছা বলো। এটা মনে করেন হচ্ছে আমাদের ঘরে অনেক পুরাতন পুরাতন ফার্নিচার আছে, কিন্তু হঠাৎ করে আমরা কি করলাম, ঘরের যে ফ্লোরটা আছে আগে ছিল এমনি ওই যে পাকা, আন্টি পুরা শুন আসবে নাই হাসতেছে। আগে ছিল পাকা, এখন মনে হলো কি না ফ্লোরটা কেমন যেন ভালো লাগতেছে না, তো তখন আমরা কি করলাম, টাইলস করলাম, খুব সুন্দর মার্বেল পাথরের টাইলস, কিন্তু ফার্নিচার বা ঘরের সেটা পুরো আগের মতোই আছে, তাহলে কেমন লাগবে? সুন্দর লাগবে। সুন্দর লাগবে, কাজ চুজ করছে না। আগে তো পুরাতন ছিল। মানে ওই ফার্নিচার গুলো তো সব পুরাতন, ফার্নিচার তো পুরাতন, কিন্তু ঘরটা তো তাহলে সুন্দর সুন্দর লাগবে। লাগবে, তাহলে তো বাজে লাগবে। কেন বাজে লাগবে? তাহলে মনে হবে এখন এই ঘরের ফার্নিচার গুলো আগে ঠিক করতে হবে, চেঞ্জ হ্যাঁ, করতে হবে, অবশ্যই। তাই না? তো এই স্পট গুলো হচ্ছে ঘরের ফার্নিচারের মতো, যদি আপনার ভালো লাগে আরেকটু যে আপনি দিলাম, যদি আরেকটু। সাজায় রাখতে চান আর কি। আপনার ফেসটা একদম ব্রাইট হয়েছে, আর মুখে যে স্পট গুলো আছে ওটা তো খারাপ এই আমার কপাল ধরে দিচ্ছে। আরেকটু দিলাম, আর দেন ওই পাশেও আমি আরেকটু দিব। এটা হ্যাঁ, ওই যে আমার ইয়ে ছিল সমাজে যে- কালা আছিল তুমি। কষ্ট হয়ে গেল আমার। যত জানি তো আমি। না, আজকে যে খুব সুন্দর ফর্সা লাগে। কপাল অনেক সুন্দর করে পরিষ্কার দিলাম। এখন আমি যেটা করব, আবার একটু ব্লেন্ড আউট করব। আরে এত দামি প্রোডাক্ট এই যে থাইকা গেছে, মানে এগুলো যখন থাইকা যায় আমার এত কষ্ট লাগে, কারণ এই যে কারণ এটা পুরাটা ভিতরে আবার দেওয়াটাও খুব টাফ। এগুলা এক একটা পিগমেন্ট আমাদের মনের অনেক কাছের, তাই না? আমাদের অনেক 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 পছন্দের পিগমেন্ট এগুলা। তো যাই হোক, আমি একটু, আমাকে কি একটু টিস্যু দিতে পারবা কষ্ট করে? পসিবল? ও আমার কাছে আছে, থ্যাংক ইউ থ্যাংক আমি ইউ। জীবন দিয়ে দিব, তুমি তো টিস্যু হয়ে যাও না, দেখছো তুমি চাও আমার একটু হাজির, আচ্ছা ওটা তোমার কাছে রাখো, আমার কাছে আছে, থ্যাংক ইউ। তোমার জন্য জীবনও দিয়ে দিব আমি। জীবন দিতে হবে না, আমি যা চাই তা দিও। নয় বের করে দাও। থাক না, বাবা, থাক। আমি যা চাই এগুলো মানুষ শুনলে বলবে ছি। তোমার লাইভের মধ্যে ইফেক্ট মারবো। বলবে ছি সজল ভাইয়া আপনার বউটা কি লোভী। মামি এই ভিডিওটা দাও, এই ভিডিওটা দাও।
অবশিষ্ট গুলা জাস্ট একটু, যেগুলো আমার আঙুলে লেগে আছে, জাস্ট এগুলা ল্যাশ লাইন একটু ব্লেন্ড করে দিতেছি। আহা, আবারও কি? কি একটা বিপদে পড়ছি, যা চুরি খুলে ফেলবো। দাও, আমার দাও। চুরি খুলছি, পারবো পারবো, চুরি খুলে ফেলছি তো এখন পারবো। এটা একদম লাস্টে করবো। তো এখন যেটা করবো, আমি আবারও সেম ব্লেন্ডিং ব্রাশটা নিব আর এই কালারটা নিব, নিয়ে আবারও ঠিক এই জায়গা থেকে আমি শুরু করব ব্লেন্ডিং। না রে শোন, একদিন আমার আন্টি হিসেবে দিয়েছে, আমার কাস্টমার দিন আমার একটা তো আমি আবারও সেম ভাবে এই চোখেও করে নিব। সেনাবা দেখো তো, একটু আমাকে দেখো, একটা আত্মা ঠিক আছে? ভালো লাগতেছে? এখন জাস্ট আমি লাইট একটা কালার নিয়ে, এই যে এই কালারটা নিয়ে জাস্ট আমার যে ডার্ক কালারটা আছে এটা একটু ব্লেন্ড করে ফেলবো। দেওয়ার আমার কাছে দাও, আমার কাছে দেওয়ার অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর না, নাইট অনেক সুন্দর, মনে করতেছে কোন জায়গায় রাখছে। হ্যাঁ, ওর কাছে ডিফারেন্ট ফিল হইতেছে, এই প্রথম যে এত লাইটিং দেখতেছে একসাথে। কিছু বলবা আমাকে? তোমার কাছে কি কোন জায়গায় সুন্দর জায়গায় সুন্দর সুন্দর জায়গায় তো কারণ এখন আমি আজকে চাইতেছি না কোনো ধরনের আইলাইনার দিব, আমি জাস্ট কাজল দিয়ে। শাইনামা ভাই, আমাকে একটু কাজল দিতে পারবা? পসিবল? কোনটা? একটা ব্ল্যাক কাজল। ব্ল্যাক? হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে। তো যারা জয়েন হচ্ছেন একটু তাড়াতাড়ি জয়েন হওয়ার পরেই তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। এটাই তো। হুম হুম, ঠিক আছে। তো আমি একটু কাজল দিব। নন্দিনী ইসলাম আপু লিখেছে, হ্যালো সুন্দরী, কেমন আছো? সরি লেট, অনেক কাজের চাপ। আর ভালো কথা, তোমার লাইভের নোটিফিকেশন আসে না কেন? নোটিফিকেশন পাই না আমি। মেবি আপু আপনার ফেসবুকটা আপডেট দিতে হবে, আর দেন একটু ফোনটা রিস্টার্ট দিবেন। হ্যাঁ, ফেসবুকটা আপডেট দিয়ে আপনার ফোনটা একটু রিস্টার্ট দিবেন কষ্ট করে। আর থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে কমেন্ট করছেন। আপনি এত মানে ব্যস্ততার মাঝেও আমাদেরকে মনে রাখছেন, এটা আসলে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আর তারপরে আবার আমাদের লাইভ দেখার সাথে সাথে কমেন্টও করতেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। কিভাবে মানে আপনাকে কৃতজ্ঞতা জানাবো জানি না আসলে। সত্যি কথা, মানে আপনাদের সবার ভালোবাসায় আমি আর আপনাদের সজল ভাইয়া একদম শিহরিত।
জাস্ট আমার যে ল্যাশ লাইনটা আছে, জাস্ট ল্যাশ লাইনে একটু আজকে আমি কিন্তু আইলাইনার দিব না। আইলাইনার দিব না, বাট একটা ভাব নিব যে আইলাইনার আমি ইউজ করছি, আর তোমার আইলাইনার না দিলে বেশি সুন্দর লাগে। তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, আইলাইনার না দিলেই আমাকে বেশি ভালো লাগে, মানে আমাকে আসলে সফট লুকে খুব ভালো মানায়। এই জন্য আমি জাস্ট ল্যাশ লাইনটা যাতে ডাল না লাগে, তাই আমি জাস্ট ল্যাশ লাইনটাতে একটু কাজল অ্যাপ্লাই করছি। তুমি কি আন্টিকে ফেসিয়াল করে দিতে চাইতেছো না? কেমন দেখেন, কেমন আর্টিস্ট আন্টি। ফেসিয়াল করার আগেই বলতেছে আপনাকে এখনই সুন্দর লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আন্টি, ঠিক ঠিক। কেন ভাই, খুব ইম্পর্টেন্ট কল আসছে। না না, কাকা ফোন দিছে, একটু পিক কর। এটা খুব কঠিন একটা কাজ, ল্যাশ লাইনে কাজল দেওয়া। আমার মানে চোখে অ্যাকচুয়ালি এত বেশি প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, যার কারণে আমার জন্য চোখের যত কাজ আছে এগুলা করা খুবই টাফ। নুসরাত নেহা কমেন্ট করছে সুন্দর লাগতেছে অনেক। থ্যাংক ইউ সো মাচ মিতু, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর করে কমেন্ট করছো, অনেক 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 ভালো লাগতেছে, থ্যাংক ইউ। সো আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যেটা করব, যে ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করি সেটা হয়েছে, সজলের হাতে জজ ভালো, জজ ভালো। হ্যাঁ আন্টি, হ্যাঁ আন্টি দেখেন, আপনি জাস্ট ব্রাউটা প্লাক করছেন, মাশাআল্লাহ কত ভালো লাগতেছে দেখতে। অনেক ডাক্তার আছে দেখবা কি যে হাতের ইয়া দিলে আল্লাহর মতো তার রূপ ভালো হয়ে যায়। ঠিক ঠিক, আমিও একজন আছে আমার, হ্যাঁ একজন ডক্টর, তাহলে অত ওষুধ লাগে না। উনি আমার কিছু বললেই আমি সুস্থ হয়ে যাই। তাহলে আবার কি কিছু কিছু ডাক্তারের ব্যবহার এত ভালো থাকে যে রূপবাদের সুস্থ একটা ব্যবহার হয়, তারপরে হাতে জজ ভালো থাকে। তো এখন আমি জাস্ট এই যে এখান থেকে আমার শ্যাডো প্যালেট থেকে আমি জাস্ট একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো নিব, এরকম একটা ছোট্ট ব্রাশে। দেন আমি জাস্ট একটা আইলাইনার দেওয়ার একটা ভাইব ক্রিয়েট করবো যে আমি আইলাইনার ইউজ করছি, বাট আমি কিন্তু আইলাইনার দিব না। আর আমুরে নিয়ে আইবো, আমার বিয়ে নিয়ে আমার এই কাজটা কিন্তু খুব সময় নিয়ে করতে হবে, খুব আস্তে আস্তে করতে হবে। আপনি আইলাইনার যতটা তাড়াতাড়ি দেন না কেন, এটা খুব মানে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে কিন্তু করতে হবে, আর নাহলে কিন্তু এটার সৌন্দর্যটা বেশিক্ষণ লং লাস্টিং করবে না, আর উল্টা সুন্দর হওয়ার জায়গায় কিন্তু এটা আরো নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। ডান। এখন আমি সেম ভাবে এই চোখেও অ্যাপ্লাই করে নিব। মনে হইতেছে কিছুই করি নাই, এরকম একটা লুক করতে চাচ্ছি আর কি, যে অনেকেই দেখে ভাববে যে ও আসলে খুব সিম্পল ভাবে সাজছে। অ্যাকচুয়ালি এই সিম্পল ভাবে সাজার জন্য কিন্তু অনেক কিছু করতে হয়। অনেক আপুরা এসেই আমাদেরকে বলেন যে একদম সিম্পল, যেন বোঝা না যায় যে মেকআপ করছি। অ্যাকচুয়ালি আপুদেরকে আমরা বোঝাইতে পারি না যে
বোঝা না যায় যে আমি মেকআপ করছি, এই মেকআপটা করতেই আমাদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। সো আশা করি সবাই আস্তে আস্তে বুঝতে পারবেন যে নো মেকআপ লুক জিনিসটা কি। এটা করার জন্য অ্যাকচুয়ালি একজন আর্টিস্টের কত কিছু করা লাগে, কত ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করা লাগে, কত ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় আর কি। আর একই প্রোডাক্ট কত ভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। না আমি ওই যে সিম্পল মেকআপ করতে যে আরো বেশি কষ্ট, ওইটার কথা বলতেছি। একদম যে এতক্ষণে আমি আইলাইনার দিয়ে ফেলতাম না। হ্যাঁ অবশ্যই। সো এখন আমাদের স্টুডিওতে হবে সাউন্ড পলিউশন। সো এই সাউন্ড পলিউশনের জন্য সবাই একটু আমাদেরকে মাফ করবেন, আমরা আসলে কিছু করার নাই। লাইভে আমরা একটা রেজাল্টও দেখাবো, হেয়ার স্পা হ্যাঁ রেজাল্ট। অবশ্যই অবশ্যই। না তোমার ক্লায়েন্টের তুমি পারমিশন নাও আগে। ভাবি আমরা শুধুমাত্র আপনার চুলটা নিয়ে লাইভে যেতে পারবো না, শুধু চুলটা। ঠিক আছে, আমাদের ভাবি কিন্তু আমাদেরকে, আর উনি কিন্তু অলরেডি আমাদের গ্ল্যাম ক্লাসের একজন মডেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে রিয়েল ব্রাইড মডেল। রিয়েল ব্রাইড মডেল। এই ব্রাইডের ছবি কিন্তু এত মানুষ দেখে পছন্দ করছে, এত মানুষ, মানে প্রথম দিকে একদম প্রথমে যখন আমাদের স্টুডিও শুরু হয়েছে, আমরা মানে বেশ কয়েকজন ক্লায়েন্ট আমাদের আপনার ছবি দেখে কিন্তু আমাদের সাজ পছন্দ করছে। মানে ওই সাজটা এত বেশি সুন্দর হয়েছিল, মানে আমার এখনো চোখে ভাসে, তোমার ওই কাজটা এত ভালো হয়েছিল। বিশেষ করে আই লুকটা। হ্যাঁ শ্বাসটা অনেক সুন্দর। হ্যাঁ, সবাই পছন্দ করছে। সবাই রানী বলতেছে কোন পালাতে সাজাইছে, কোন পালাতে নাম করা পালাতে, বড় পালাতে সাজাইছে না। যাক আন্টি, আপনি যেরকম বলছেন এরকম যেন আল্লাহ আমাদেরকে অনেক বড় করে দেয়, আমরা যেন বড় হইতে পারি। আপনার মুখের কথা আল্লাহ কবুল করুক। এখন আমি আমার যে পাউডার গুলো আছে এগুলো ঝেড়ে ফেলে দিব। ঠিক আছে? না আমি নিতে পারবো, সমস্যা নেই, নিতে পারবো। থ্যাংক ইউ। তুমি কি এতক্ষণ আমার জন্য চুপ করে ছিলা? আরে কারণ কথা কত ভালো। আচ্ছা, আমি কত ভালো, আর এই কথাটা বলতে তোমার কত কষ্ট হয়েছে, দম ফাইটা যেতেছে তোমার এই কথাটা বলার জন্য। আচ্ছা এই সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলো। শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার জানে জান পরানের পরান পরান বন্ধু এলহাবিয়ান তানভীর। হ্যাঁ হ্যাঁ আন্টি খেতে পারবেন, ভালো পানি। থ্যাংক ইউ লাইভ জয়েন করার থ্যাংক ইউ জন্য। সো মাচ ভাইয়া লাইভ জয়েন করার জন্য। আপনি না আসলে আমাদের লাইভটা একটুও জমে না ভাইয়া। সত্যি কথা। আপনাকে অনেক মিস করতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইভে আসার জন্য। এখন বেশি বেশি করে কমেন্ট করেন আর বেশি বেশি করে শেয়ার করেন, কারণ আমি চাই নেক্সট টপ ফ্যানের গিফটটা যেন আপনার বাসায় যায়। আর হ্যাঁ, দুধ ভাত হিসেবে না, ভালোভাবেই যেন যায়। কোনদিন পরে করা যাবে? এক মাসে একটা মুভি। যখন কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকবে তখন এই মাসে একটা movie। আচ্ছা, এটাতে কি চুল পড়া কমায় না? হ্যাঁ আপনি তো নিজেই বুঝতে পারবেন। আই থিঙ্ক ভালো লাগতেছে। যাই হোক, আমি একটু চুল যখন আপনার ম্যানেজেবল হয়ে যাবে, চুল পড়া এমনি ভালো কমে মতো যাবে। আমার চুলে জট থাকে তাই চুল পড়ে। লুজ পাউডারটা ব্রাশ আউট করে নিব। আর এখন চুলটা তো প্রোটিন পাইবে। সরি ওকে, সমস্যা নেই। তোমার এটা তো কাজ, তাই না? আমারটা কাজ, তোমারটা তো আর আকাশ না।
আমি ওটা তোমাকে ডিস্টার্ব করতেছি। ভাবি একটা ওয়াজ শুনতে চাই আপনার গলায়, আবার ওয়াজ ওয়াজ। ওয়াজ শুনতে চাই, কান দিবে। শোনাও, ভালো স্বামী ভালো বউ একটা ওয়াজ শোনায়। না, তোমরা অনেক ভালো স্বামী, তোমাদের জন্য আর ওয়াজ শোনাইতে হবে না। ভাইয়া আপনারা এমনিই অনেক ভালো দুই বন্ধু। আমার মনে হয় ভাবিও অনেক স্যাটিসফাইড। আর সত্যি কথা বলতে ভাবি তো অনেক মানে সাংসারিক একজন বউ, ভাবি অনেক ভালো, অনেক অনেক অনেক। সো যার কারণে আপনি ভালো হইতে বাধ্য। আর বেচারা সজল এমনি আগে থেকেই ভালো, ওর কথা আর কি বলবো। সো আমি আসলে ওয়াজ শোনায়া মানে অন্য জামাইদেরকে বিপদে ফেলাইতে চাই না। গার্মেন্টস এর আওয়াজ হচ্ছে, গার্মেন্টস দেখাও না সাউন্ড পলিউশন। আচ্ছা যাই হোক, আমরা তো লাইভে দেখাবো। হ্যাঁ আমরা দেখাবো। আমরা কিন্তু লাইভে দেখাবো এই গার্মেন্টস এর শব্দটা কি তৈরিতে ব্যবহার হয়েছে। আচ্ছা দেখাবো, এখনই দেখাবো। এখন দেখাবো, দেখাতে পারো। জাস্ট একটু কাজ করতেছো সেটাই দেখাই, সমস্যা নাই, দেখাই। এই যে গার্মেন্টস, সেলাই কাজ চলছে। এটা সেলাই কাজ না, এটা ডাইং চলছে, ডাইং। ডাইং হয়ে গেছে এখন, না না ডাইং হয়ে গেছে এখন। হচ্ছে কি বলে, কাপড় শুকানো হচ্ছে। কাপড় তো না, আমরা তো আর কাপড় শুকাই না। রেশমি সুতা। আপনি বলেন আপনার চুল কি রেশমি সুতার মতো লাগতেছে কিনা বলেন তো। আচ্ছা আমরা একদম ওনার লুকটা আসলে দেন, তখন দেখাবো। হ্যাঁ উনি বলবে, আমরা একটু কি বল, আমরা মিউট থাকবো, দেন হ্যাঁ ভাবি কথা বলবে, দেন সবাই শুনতে পারবে ভালো মতো। তো আমি ডাস্ট আউট অলরেডি করে ফেলছি, আরেকটুখানি রাখো। হ্যাঁ, আর একটু দরকার। শুধু পাউডার ইউজ করলে হবে না, পাউডারটা সুন্দরভাবে ঝেড়ে ফেলেও দিতে হবে, হ্যাঁ, যাতে কোনো ক্যাকি লুক না থাকে। অল্প একটু খাই, অল্প একটু ছোট মারে দিই। একটু খাই, অল্প একটু ছোট মারে দিই। দাও, মারে দিই। ওই এটাকে দাও। বলে জাদু করে চুল সোজা করা। এটা জাদু করতেছি সবাই। দাও, আচ্ছা তুমি কিন্তু আমাকে একটু ল্যাশটা পরায় দিও, হ্যাঁ। দাও, এই ঠিক আছে। এখন আমি দাও। হোয়াইট কাজল ইউজ করব আমার ওয়াটার লাইনে। আর এখন আমি মেশিনটা আবার চালু করব। ভাইয়া লিখছে জোস, জোস জোস জোস, ভাবি পুরাই জোস। আমাকে জোস বলছেন নাকি আপনার বন্ধুকে বলছেন জোস? কাজ করতেছি, এটাকে জোর দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের সময় মনে হয় আমার কাছে চাপ। চাপ না আসলে। একদম টাটা বাই বাই হয়ে যাবে। ভিডিওটা বেশি সময় লাগবে। আমরা চাপ দিচ্ছি, বাকিটা আপনি আসলে নিতে পারেন। কিন্তু এগুলো ঈদের পরে, এই সার্ভিসটা ঈদের পরে নিতে হবে। কোনটা? মানে যে সার্ভিসটার কথা এখন বলতেছো, না না, হ্যাঁ ওটা এখন নিজের আগে ধরা যাবে না। ওটা অনেক লং প্রসেস। অনেক অনেক ঝামেলার কাজ। এখন আমি একটা এই বলো, আমি আমার আজকে আন্ডার আইজে কি কালার দিব? ওয়াটার লাইনের নিচে ব্রাউনি দাও। ব্রাউনি দিই না, হ্যাঁ শিমার দিব নাকি ম্যাট দিব? হ্যাঁ। তো আমি এই যে এই কালারটা নিচ্ছি, দেখাই, সরি ভুলে গেছি। এই কালারটা নিব আর এই কালারটা নিব। আজকে আমাদের
সামনে লাইভে এন্টারটেইনমেন্টের জন্য আমরা একটা বেবি সিঙ্গার এনেছি। বেবি সিঙ্গার গান গাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, ওটা কি আরো অনেক প্রসেস আছে, ওটাই নেই। এটা আপনার লেখা থাকবে, আমি লিখে দিব না। তুমি দিয়ে যাবে, অনেক প্রসেস আছে। সেম ভাবে আমি এই চোখেও ব্লেন্ড করে দেবো একইভাবে। আমাকে কি কেউ বলতে পারবা কয়টা বাজে? আমি যেভাবে মনের সুখে সাজতেছি মনে হতেছে। বাহ, অনেক সুন্দর লাগতেছে তো। থ্যাংক ইউ। 10:41। তুমি কি আম্মুর সাথে কথা বলতে পারছিলা? আল্লাহ, একটু কল দাও না প্লিজ। সরি, তোমার কাজের মাঝখানে আমি তোমাকে কত খাটাইতেছি। সরি সরি সরি। কি দেখতেছেন যে হাত দিয়ে সব করে ফেলতেছি? হ্যাঁ, আমি যেমন পারি আপনারাও পারবেন, শুধু একটু চেষ্টা, আর কিচ্ছু না। আমি যদি পারি আপনারাও পারবেন, কেন পারবেন না? এখন আমি আমার ফ্রন্ট মানে ইনার কর্নারে একটু শিমার নিব। এই যে শ্যাম্পেইন কালারের মধ্যে একটা কালার, এটা অ্যাকচুয়ালি শ্যাম্পেইন কালারই বলা যায়। এটা নিয়ে জাস্ট একদম ইনার কর্নারে একটু অ্যাপ্লাই করব। বলতে পারছো? বলতে পারছো? না, কি কল ধরে নাই? কিন্তু লাইভে জয়েন হয়ে আসছে তো। বলে দাও নাকি? আমি তো ভাবছি তুমি তখন বলে দিছো। হ্যাঁ, আমি ওই যে তখন তোমাকে বললাম না যে বলে দিও, ভাবছি তুমি হয়তো বলছো। তো এখন আমি আমার হাইলাইটারটা দিয়ে ফেলবো পুরো পুরো ফেসে। হাইলাইটারের জন্য আমি হাইলাইটার ব্রাশ নেবো। তুমি কিন্তু আমাকে ল্যাশটা পরাই দিও। হ্যাঁ, হ্যাঁ। ভাবি আপনি ভাইয়াকে নিয়ে একদিন এসে ইফতার করে যান, দাওয়াত রইল। না ভাইয়া, আগে আপনাদের আসতে হবে। আমি অনেক দিন ধরে বলতেছি আগে আপনারা আসবেন। এই বলো, আমি রোজার আগে থেকে বলতেছি না? হ্যাঁ, এখন বলে দাও। আমি আবারও লাইভে সবাই সাক্ষী, সবাইকে সাক্ষী রেখে আপনাকে আর ভাবিকে দাওয়াত দিলাম। অবশ্যই আমাদের বাসায় ইফতার করবেন। কবে আসতেছেন মিরপুর সেটা বলেন। মিরপুর আসার সাথে সাথেই আমাদের বাসায় গিয়ে ইফতারের দাওয়াত।
আমি হাইলাইটার যতই দিই আমার পোষায় না। আপনাদের সাথে কি এরকম হয় যে হাইলাইটার যতই দিতেছেন তারপরেও মনে হচ্ছে যে আরো দেই আরো দেই? Wow, mami, nakita. তাই কেমন লাগতেছে আমাকে ভূতের মতো? সুন্দর লাগতেছে সত্যি। আমাদের একদম ছোট্ট ক্লায়েন্ট আমি লাইভে আসার আগে আমাকে বলতেছিল যে তুমি কি করবা, কেন এরকম করতেছো? তারপর আমি ভূত সাজবো লাইভে আজকে। তো ও খুব টেনশনে পড়ে গেছিল যে অ্যাকচুয়ালি ভূত কিভাবে সাজবো। তো ও এখন আমাকে বলতেছে যে আমাকে অনেক সুন্দর লাগতেছে। তো এই জন্য জিজ্ঞেস করলাম যে কেমন লাগতেছে, আমাকে ভূতের মতো লাগতেছে? আচ্ছা, ইলিন আপু কমেন্ট করছে আমাকে একদিন তুমি সাজাবা। ইনশাআল্লাহ আপু, অবশ্যই সাজাবো। আপু আপনি বলেন কবে মডেল হবেন বলেন। আপু আপনি যেদিন বলবেন ওই দিনই সাজাবো, কোনো প্রবলেম নাই, চলে আসেন। কে বলছে? ইলিন আপু। ও আচ্ছা, তাই? আপনার জন্য অলওয়েজ আমরা রেডি আছি আপু। আর থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। আপু সব লাইভে জয়েন হয়, আমাদেরকে এত কষ্ট করে দেখে আপু, আমাদেরকে সাপোর্ট করে আপু। অনেক অনেক থ্যাংক ইউ আপু, অনেক থ্যাংক ইউ। আমার না খুব ইচ্ছা আপুর ছেলেরা একদিন গান গাবে আর আমি সাজবো। আপুরে বলে দাও আমরা এটা রোজার মাস তো। আর সত্যি কথা বলতে আজকে লাইভে অ্যাকচুয়ালি মানে কাজের জন্য মানুষ অনেক কিছুই করে, মানে জীবিকা নির্বাহের জন্য মানুষ অনেক কিছুই করে। যদিও মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। এই রোজার মাসটা আসলে ভালো কাটতেছে না কোনোভাবেই না। মানে কাছের আত্মীয় স্বজন, মানে দুইজন, মানে খুব কাছের আত্মীয় স্বজন বলা যায়, দুইজন মানুষ আমাদের লাইফ থেকে একদমই চলে গেছেন। তো তাদের জন্য আসলে মানে মানে কি বলবো, আসলে আমি ওইভাবে বলতেও পারি না, আমি আসলে কথা বলতে পারি না গুছায়া, যার কারণে বলতে পারতেছি না। মানে মন খুবই খারাপ, ওইগুলা ভাবলে আসলে মন আরো খারাপ হয়ে যায়, যার কারণে আমি এইসব কথা খুব কম ভাবি। লাইভে আসাটা খুব টাফ, তার উপর নিজে অনেক অসুস্থ ছিলাম, অনেক বেশি অসুস্থ ছিলাম। আমি যে এই রমজানে আরেকটা লাইভ করতে পারবো এটাই আমি আশা করি নাই। লাস্ট 4 দিন যাবত আমি এত বেশি অসুস্থ ছিলাম। যাই হোক আসতে পারছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থ করছে, আলহামদুলিল্লাহ আসতে পারছি। বাট লাইফ থেকে এই যে কিছু মানুষ মানে মাইনাস হয়ে যাইতেছে, এগুলো আসলে মানে খুব মানে হঠাৎ মৃত্যু, মানে হঠাৎ হঠাৎ মানুষগুলা এইভাবে চলে যাইতেছে, এগুলো আসলে খুব খুব কষ্টদায়ক। হ্যাঁ তুমি কাজ করো, সমস্যা নেই। তো আমি আর এইসব কথা না বাড়াই, আমি আমার কাজে ফিরে যাই। অ্যাকচুয়ালি মানুষ মানে এই কথাগুলো এই জন্যই বলতেছি যে মানুষের লাইফে যাই হয়ে যাক না কেন, লাইফ কিন্তু লাইফের গতিতে চলতেই থাকে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো মন যতই খারাপ হোক, শরীর যতই খারাপ হোক, আমাদের কিন্তু আমাদের কাজ করতেই হয়। তো যেরকম আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যেভাবেই হোক, যত প্রবলেমই হোক, কাজে অবশ্যই যাইতে হয় সবাইকে, ঠিক সেভাবে আমাদেরও আসতে হয়। আপু লিখছে ওকে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে আপু, আপনি আমাকে জানায়েন, প্রবলেম নাই। আপনি যেদিন বলবেন ওই দিনই আমরা রেডি আছি ইনশাল্লাহ। কেছি মামা, তুমি কি আমার লাইভ দেখতেছো জান্টুস? তাহলে তুমি খাওয়া দাওয়া করে ফেলো তাড়াতাড়ি, বাবাই তোমাকে নিতে আসবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলো জান। এখন আমি আমার ফেভারিট দুইটা যে ফেস পার্ট আছে এখানে আমি ব্রাউ বোনটা
হাইলাইট করব আর হচ্ছে নোজ এরিয়াটা হাইলাইট করব। দেখতে পাচ্ছেন না? মামি তোমার হচ্ছে আমি হ্যাঁ, তো আমি আর 5 এই মিনিট তো মামির আর 5 মিনিট লাগবে। আর 5 মিনিট এই যে দাদা কি লাগবে বলো? কত সুন্দর লাগে। কত সুন্দর লাগে। না একটু বেশি করে এখানে লিপস্টিক দিলাম। লিপস্টিক দিব? হ্যাঁ লিপস্টিক কি গো? লিপস্টিক কি আমাকে একটু চিনায় দাও, আমি তো লিপস্টিক চিনি না। লিপস্টিক দিলে ফেসিয়াল দিয়ে আসতে বাবা নাই, কালকে আসবেন, আপনার ইচ্ছা, তোমার কি করো যেটা আপনার ভালো লাগে। আচ্ছা, আমাদের এদিকে হয়ে গেছে। আচ্ছা আমি কি দেখাবো রেজাল্টটা? হ্যাঁ, একটু পরে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের এখানে ক্লায়েন্টের কাজ শেষ। আমরা আপনাদেরকে আমাদের আফটার ট্রিটমেন্ট যে রেজাল্টটা এটা আপনাদেরকে দেখাবো। আফটার ট্রিটমেন্ট আর হেয়ার কাট। ও আচ্ছা, হেয়ার কাটও কিন্তু ছিল, দেখাবো। দাও। দাঁড়াও, লাইটটাই পুরো ঘুরে নাও, তাহলে লাইট পড়বে, দেখা যাবে ভালো। দেখা যাচ্ছে কিনা দেখো, হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু দূরে নাও, একটু দূরে নাও। হ্যাঁ, ঠিক আছে, আর লাগবে হ্যাঁ না। ওকে, দেখা। তো এই যে আমাদের হচ্ছে হেয়ার কাটটা, ভাবি একটু মাথাটা নিচে, হ্যাঁ। Okay. আমাকে ওই সিরামটা দাও তো বাবা। ওইটা দিই। একদম ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি একটুখানি সিরাম। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এটা কি দেখা যাচ্ছে? এটা কি সার্ভিস ছিল একটু বলো। আচ্ছা, আমি এটা হচ্ছে আমাদের একটা হেয়ার স্পার এবং একটা হেয়ার কাটের সার্ভিস ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লেয়ার আসছে, অনেক অনেক লেয়ার আসছে। আমার মোবাইলটা কোথায়? এই যে এখানে এই যে পাইছি। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে। হ্যাঁ, তো এই টাইপের লেয়ার কাট সহ একটা কিন্তু হেয়ার স্পা ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়েছে। সো যারা এই টাইপের সার্ভিস নিতে চাচ্ছেন, যেমন আমরা কিন্তু ওনার আগের চুলটাও আপনাদেরকে দেখাবো। আমি এটা একটু খুলে ফেলাম, একটু ভালো মতো দেখা যাবে। ভেরি গুড। এই তো, সো এইটা আমাদের লাইভের লুকটা। ভাবি একটু এই মোবাইল থেকে দেখেন আপনার লাইভটা। কারা কারা এই টাইপের মানে হেয়ার স্টাইল পছন্দ করেন আমাদেরকে একটু কমেন্ট করবেন। আপনারা যদি চান সরাসরি গ্ল্যাম টাচে এসে কিন্তু এই টাইপের হেয়ার কাট নিতে পারবেন। আর খুবই অল্প প্রাইসে কিন্তু এই টাইপের হেয়ার কাট গুলো আপনারা পেয়ে যাবেন, এরকম সুন্দর হেয়ার কাট গুলো। আমি কিন্তু অফ ক্যামেরায় আমার লুক কিন্তু করে ফেলতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এই পর্যন্তই দেখালাম। এই যে দেখেন এখানে লেয়ার গুলো দেখা যাচ্ছে। কেমন হয়েছে ভাবি? অনেক সুন্দর, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আপনি খুশি? হ্যাঁ অনেক খুশি। একটু সামনের লুকটা দেখাবেন নাকি সবাই রে? পসিবল নাকি? পসিবল হলে দেখা না গেলে সমস্যা নেই। ওকে, অসুবিধা নাই, আপনি নিজে দেখেন। আর আমার না দিকে আমি ক্যামেরা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি অফ ক্যামেরায় আবার মাস্কারাও করে নিছি। আমাকে ঠিক আছে, দেখো আমাকে তো। লিপ লাইনার দিতে পারবা না? এটা আমি ঠিক করে নিচ্ছি, সমস্যা নাই। লিপ লাইনার। ওই যে ওইটা। আপনি কেমন আছেন চুল? আর তুমি আমাকে মাস্কারা বলে কি বলি?
আমি কি ল্যাশ পরবো? আমার মনে হয় ল্যাশটা পরলে আরো ভালো লাগতো দেখতে। পড়াই দিই, একটু পরা দাও না কষ্ট করে, তাহলে তাড়াতাড়ি হবে। আপনি নিজে ধরেন, নিজের চুলটা ধরেন সুন্দর করে। আমি একটু ইনার কর্নারটা হাইলাইট করব, যেটা কিনা আমি ভুলেই গেছি করতে। কেমন লাগতেছে ধরে? ফিল কেমন? অনেক ভালো। দেখছেন? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। যে পাশে খুশি হয়েছে কিছু করতেন। ওকে, আবার যদি মাঝখানে করেন এভাবে নিয়ে সো ডান, ইনার কর্নারটা হাইলাইট করা। এখন যেটা করবো, এখানে আর ছোট করি নাই, কিন্তু আপনি চাইলে একটু ছোট করে দিতাম। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। ওকে। দেখছেন? অনেক সুন্দর হয়েছে। Thank you. Wow! খুলে আমরা চলে যাই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, একটু বসুন তো। আমাকে কি একটু লিপস্টিক দিতে পারবা কষ্ট করে? কোনটা দিব? দেখো সামনে দুইটা লিপস্টিক একসাথে রাখা আছে, ওইটার থেকে যেটা ভালো লাগে দাও। উপরে দেখো, উপরে। না এগুলা না, নুড কালারের দুইটা লিপস্টিক একসাথে আছে। হ্যাঁ হ্যাঁ, কোন কালারটা দিলে ভালো লাগবে বলো তো? ভালো লাগবে এই দুটা? এই যে এটা। দিব? দাও, আমি গ্যাসটা পাচ্ছি। সমস্যা নাই, তুমি করো। আমি গ্লস দিব নাকি বইলো? হ্যাঁ আমার মনে হয় দিতে পারো, এটা আমি বলতে চাচ্ছিলাম। দেখো। এবার এই পাশে পুরো বিল দেখে কি? না আমি তোমাকে কিছু বলিনি। থাকেন তাহলে। নাও। হ্যাঁ হ্যাঁ, থাকেন। কি বলবো? কাকু সত্যি হ্যাঁ। এখন আমি আরেকটা যেই কাজ করব, কে ওখানে কল ছাড়ে?
জাস্ট একটা রোজি ইফেক্ট দেওয়ার চেষ্টা অল্প। ময়দা তো বেশি দিতেছে, এই যে দেখো, অনেক। কি দিছো পাগল নাকি মজা ওকে? এই পাশে খুশি, এই পাশে? এখন আমি একটা গ্লস ইউজ করে ফেলবো, যেহেতু এটা একটা ডে আউটিং লুক, সো একটু গ্লস দিব। পছন্দ হয়েছে? আজকে ভাইয়া কি বলে, এই স্টাইল না সবকিছু দেখে এটা রিভিউ দিয়ে না আপু। অনেক সুন্দর হয়েছে ভাবি আর ভাইয়া, অনেক থ্যাংক ইউ। ভাইয়াকেই দেন, ভাইয়াই তো দিছে সার্ভিস। আচ্ছা, এই ভাবে একটা রিভিউ নেই আমরা। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু লিপস্টিক পরেন, ধরেন। আন্টি ভাবি রিভিউটা নিই, আর তোমার স্বাস্থ্য তো কমপ্লিট, আমরা লাইভটা শেষ করে ফেলতে পারবো হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার না সিরিয়াসলি খুব ভালো লাগতেছে তোমার, কিন্তু দেখি লিপস্টিকটাও কিন্তু খুব ভালো লাগতেছে। তাই থ্যাংক ইউ। বাট আমার এই যে অনেক সুন্দর সুন্দর মোচগুলো, এগুলো না থাকলে মেকআপটা ফুটে উঠতো আর কি। এটা বলার কারণ হয়েছে, অনেক আপুরাই বুঝেন না, আমরা বলি যে স্পেশালি ব্রাইডদেরকে বলি যে ব্রাইডাল মেকওভার নেওয়ার আগে আপনাদের এগুলা হয় শেভিং অথবা থ্রেডিং অথবা যে কোনো ফেসিয়ালের মাধ্যমে আপনারা এগুলা যেন রিমুভ করে ফেলেন, তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দর বসে যায় আর খুব সুন্দর একটা ফিনিশিং বোঝা যায় মেকআপের। সো ডান। এখনো সাপানে করে নিলে না? খুলে নিব? আচ্ছা আচ্ছা, নিব নিব, দাঁড়ো। শানু ভাই আমাকে একটু ল্যাশটা পরায় দাও। হ্যাঁ, আসতেছি। সো আমার লুকটা মোটামুটি ডান। আমি একটু ব্রাউটা টাচ আপ করতে থাকি সজল আসতে আসতে। গ্লাসটা পরাই দিব না? ল্যাশটা পরায় দাও। কি ব্যাপার আন্টি, আজকে নিবে না সার্ভিস? না, আমি এটা কাছে দিয়ে দিই। দেরি হয়ে গেছে না? ও 11টা পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, কালকে এসে সমস্যা নাই। তো হইছে? ওকে সোনা, তুমি আবার এসো। হ্যাঁ, হ্যাঁ, ভাবির একটা রিভিউ নিব না? ও আচ্ছা আচ্ছা, ভাবি তোমার হ্যাঁ, এই দাও, একটা এটা share দিয়েই করো। নিবা, এটা দিয়েই হ্যাঁ, নিবা? হ্যাঁ, এই লাইনের মধ্যে নিয়ে নিবো। জানলে? নাও নাও, নিয়ে নাও, আমি ব্রাউটা ঠিক করতে থাকি। আরো তুমি আছে, ধর। ল্যাশ আমি নিয়ে আসছি, এই ল্যাশ পরবো না। কি, ভাবি, দিবেন একটা? হ্যাঁ, বসেন তো দেখি। নাও 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 একটা রিভিউ নিব, ভাবি। নাও নাও, এটা নিয়ে নাও, একদম নিয়ে নাও, সামনে হুম? নিয়ে নাও। তুমি জিজ্ঞাসা করো, ভাবি বলবে। হ্যাঁ, সো আমরা ভাবির একটা রিভিউ নিয়ে নিব আজকে, যে হেয়ার কাটটা করে ভাবির কেমন লাগছে, আর ভাবিকে কেমন লাগছে সেটা বলবেন আপনারা। তো দাঁড়াও বাবা, তুমি লিপস্টিক দিবে? তুমি লিপস্টিক এদিকে দিবে? আসো, আমি তোমাকে দিয়ে যাও। দিই। লিপস্টিক নিয়ে আসো, আমি দিয়ে দিচ্ছি। ওইটাই দিয়ে দেবো। না, ওইটাই দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা ওনার চুলটা জাস্ট একটু পার্টিশন করে নিচ্ছি, ফ্রন্ট লুকটা যেহেতু আমরা দেখাবো। আমি দিয়ে তো দিচ্ছি। কেমন হলো ফ্রন্ট লুকটা, হেয়ার কাটটা একটা সফটের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি, কারণ উনি চুলটা এত বেশি শর্ট করবে না, সো যে কারণে আমরা চুলটার মধ্যে একটা সফট লেয়ার দিয়েছি, So আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু এটা একটা হেয়ার স্পাও দিয়েছি, আমাদের একটা স্পেশাল ট্রিটমেন্ট ভাবিকে দিয়েছি, একটা হেয়ার অয়েল মাসাজ দিয়েছি। তো এটা কিন্তু ভাবি একটা প্যাকেজ আমাদের কাছ থেকে নিয়েছে, যারা একটা হেয়ার কাট, একটা হেয়ার স্পা, তারপর হচ্ছে হেয়ারের আরো কিছু সার্ভিস সব একসঙ্গে নেবেন, তারা কিন্তু এই সার্ভিসটা, মানে এই সার্ভিসগুলো একসঙ্গে নিয়ে নিতে পারবেন। এবার আজকে আমরা জানতে চাইবো যে আমাদের ভাবির এই হেয়ার কাট কেমন লেগেছে, আপনারাও বলবেন যে ভাবিকে কেমন লাগছে। একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে এটা। ভাবি বলেন আপনার কেমন লাগছে হেয়ার কাটটা? অনেক ভালো লাগছে।
ভাইয়াকে অনেক থ্যাংক ইউ, অনেক অনেক বেশি থ্যাংক ইউ হেয়ার কাটটা দেওয়ার জন্য। আপনার আশা কি সার্থক হয়েছে আজকে? হ্যাঁ 3 বছর পরে আসছেন দেখে কি বেশি ভালো সার্ভিস পাইলেন নাকি এতদিন ভালো ভালো সার্ভিস মিস করছেন, কোনটা বলেন? মিস করছি, অনেক ভালো ভালো তাহলে আরো আগে আসা দরকার ছিল। জি তো আজকে আমাদের ভাবির এই হেয়ার কাটটা আমরা আপনাদের সাথে দেখিয়ে দিলাম, ভাবির রিভিউটা আপনারা নিয়ে নিলেন। সো আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর এক্সপেরিয়েন্স হোক আপনাদের সার্ভিস নিয়ে, সো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। গ্ল্যাম টাচে যোগাযোগ করে এই ধরনের সার্ভিস নিতে দ্রুত চলে আসতে হবে, কারণ এখন যে সকল অফার গুলো আছে এগুলো অবশ্যই আপনাদেরকে নিয়ে নিলে কিন্তু নিতে পারলেন। আর যদি কিছু মিস করে গেলেন, এই যে আমাদের ভাবির মতো পরে বলতে হবে যে আমরা মিস করে ফেলছি। এই যে দেখেন প্রত্যেকটা লেয়ার। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ সো মাচ, আবার আসবেন। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি অনন্যার কাছে। হ্যাঁ, এখন আমাকে ল্যাশ পরাই দাও, তাহলে আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। আমার এমনি সবকিছু ঠিক আছে তো? দাঁড়াও, এক মিনিট, আমি আসতেছি। ওকে ওকে ওকে। আমি আমার হিজাবটা ঠিক করতে থাকি। মামি মামি গ্যাসের আঠাটা কি নিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার কাছে। মামি আমি দিছি আমাকে একটু আমার হিজাবটা দিবা। আমি ল্যাশ দিতেছি, ল্যাশ আনছি আর এটা পরবো না। একদম ডে আউটিং লুক কি হইছে? খুব সুন্দর হয়েছে আজকে, অনেক সুন্দর। মানে আজকেরটা সুন্দর হয়েছে, আগের দিনেরটা আজকে তো অনেক ভালো লাগছে। তাই? একদম বেশি। আমাকে একটু হালকা ফুলকা মেকআপই ভালো লাগে না। আহারে বাচ্চাটা কষ্ট পাইতেছে, কখন থেকে ওয়েট করতেছে না। ও রে, আসি ভাইয়া ভাবি। আচ্ছা ভাবি আবার আইসেন। অন্য সার্ভিস লাগলে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কষ্ট পেয়ে গেলেন বাচ্চাটাকে নিয়ে, কষ্ট পাইনি। আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাইন আপনারা। ইনশাল্লাহ যাবো। থ্যাংক ইউ দাওয়াত দেওয়ার জন্য। রিভিউ জানাবেন। ঠিক আছে আর 1 মাসের মধ্যে চুল পড়ার হার কমছে কিনা সেটাও জানাবেন। ঠিক আছে। সে এখন মার কাছে গিয়ে খুশি। হিজাব পরে মানে লাইভ করা, মেকআপ করা যে কি কষ্ট, এটা আমি দিন দিন যত লাইভ করতেছি তত বুঝতেছি। আসি ভাইয়া ভাবি। জি 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 ভাবি আবার আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দোয়া করেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আসি। হ্যাঁ হ্যাঁ আন্টি আইসেন, কালকে আসলে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ বাবা। ওফো, আজকে হইতেছে না কেন? কি সমস্যা হইতেছে? না না, আমার হিজাবটা এরকম হয়ে যাইতেছে বারবার। তুমি জাস্ট আমাকে ল্যাশ পরাই দিবা, তাইলেই হবে। এটা একটু লাগাই দিতে পারবা কষ্ট করে? এই যে এটা। হ্যাঁ দাও, এটা আমি পারি না।
না। ছেড়ে দাও। এটা বেশি বড় রেখা ফেললাম মনে হয়। না ভালো লাগতেছে। তাই হুম। একটু এদিকে দিয়ে দিই তাহলেই হবে। না এটা আমি অন্য পড়বো তো, এটা এইভাবে দিই, এটা এইভাবে দিই, এইভাবে এই যে এইভাবে। ওকে ওকে। কনসেপ্ট কি লাগবে না? হ্যাঁ লাগবে, আমার কাছে আছে, বাট এটা না, এটা নেব না। এই যে এখান থেকে নেব। এই যে এটা আমার, আচ্ছা, আচ্ছা। আমার সমস্যা নেই। তোমাকে অনেক ডিস্টার্ব করছি আজকে আমি না কাজের মধ্যে, না, মানে এখানে এত বেশি জিনিস, আমি যে উঠবো, ওঠার জায়গাও নাই, এমন জায়গায় বসছি আমি। এই ল্যাশটা মনে হয় আমার না, এই যে এটা এটা? আমার ল্যাশ না। কি জানি। আমার ল্যাশ গুলো ওই যে একটা বক্সের মধ্যে রাখছি, আর এটা আমি বাসা থেকে নিয়ে আসছি। এটা একটু আরেকটু মনে হয় ভালো করে সেট করতে হবে, জায়গাটা একটু কুচকে আছে। হিজাবটাই জানি আজকে তুমি কেমন একদম করতেছে। আগে পড়ো, আমি এটা সবার লাস্টে করব। আচ্ছা আচ্ছা তাই ভালো হয়, ঠিক আছে। পড়তে পড়তে আবার একটু সরে যায় যদি। হুম ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে, আর যারা এত রাত করেও আমাদের লাইভ দেখতেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এটা কি? ওই যে আমার ওইটা ধরে দিব? হুম? ধরে দিব? না ঠিক আছে, সমস্যা নেই। নিউ ট্রেন্ডে হিজাব পরলাম, একদম এক পাশ পুরা ছাড়া, এই যে, হুম। আর আরেক পাশে আমার দুপেটে। দুপাট্টা। হ্যাঁ এবার আমাকে লাস্ট একটু দাও। ল্যাশটা হচ্ছে এই যে এই ল্যাশটা পড়তে চাইছি আজকে, ফক্সি ল্যাশ। ওকে, দাও। যাবে না এই লুকের সাথে? হুম। আমার কাছে মনে হইলো এটা এই লুকের সাথে যাবে, যার কারণে Glue? আমি গ্লু, এই যে গ্লু, Thank you. থ্যাংক ইউ। তুমি এত কাজের মাঝেও আমাকে এত হেল্প করছো, অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা এত কষ্ট করে লাইভ দেখতেছেন, এত সময় নিয়ে, তাদেরকে তো আরো অনেক বেশি থ্যাংক ইউ। তাদেরকে কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না। মাম্মা জান, তুমি অনেকক্ষণ ধরে মাম্মার লাইভ দেখতেছো, তোমাকে আরো অনেক বেশি থ্যাংক ইউ। তুমি অনেক কষ্ট করে মাম্মার লাইভ দেখছো, অনেকক্ষণ ধরে আমাকে ভালোবাসা দিছো, থ্যাংক ইউ সো মাচ জান তোমাকে। ল্যাশটা আমাকে কেউ পরায় দিলে আমার এত ইজি হয়, কারণ আমি ল্যাশ পরতে নিলে আমার চোখ দিয়ে পানি টানি বের হয়ে অস্থির অবস্থা হয়ে যায়। মানে সবাই ভাববে কি এই জীবনে প্রথম মনে হয় আমি ল্যাশ পরতেছি, কেউ যদি হঠাৎ আমার লাইভ দেখে ভাববে কোনো আনারই ল্যাশটা পড়তেছে। ইভেন এই যে যেই চোখে এখন সজল আমাকে ল্যাশটা পরাইতেছে, সবচেয়ে বেশি প্রবলেম হয় আমি যখন এই চোখে ল্যাশ পরি, তখন একদম আমার মনে হয় যে আমি মনে হয় দুনিয়ার যত ধুলা বালি, যত ময়লা, যত পাহাড় পর্বত সব আমার চোখের ভিতরে চলে গেল।
কোনো প্রবলেম? না, বাট ল্যাশটা একটু এইদিকে আসলে ভালো হতো, মানে ল্যাশটা বেশি এইদিকে চলে আসছে, আর একটু এইদিকে আসবে। আচ্ছা দাঁড়ান, খুলে দিচ্ছি। মানে কি বলছি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, মানে একটু পেছনের দিকে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে আউটার কর্নারে যাবে। এটা পরে দিয়ে আগে। খারাপ লাগতেছে না, বাট পেছনে গেলে দেখতে ভালো লাগবে। তাহলে মানে এখন আর সফট লুকটা নাই। দেখো এটা কিন্তু একটু পেছনে লাগানো হয়েছে, পেছনে লাগাইলেই ভালো। একদম লাস্টের দিক থেকে দেখো তো এটা। একটু আমি ল্যাশটা চাপাচাপি করে নিই। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, হুম। এটার মতো এটা হইলে লুকটাও আমার কাছে মানে আমি যেরকম লুক চাইতেছি ওইরকম আসবে। দেখুন তো। এখন ডান। আর এই জায়গাটা একটু কষ্ট করে আমাকে তুমি ঠিক করে দাও, তাহলে আজকে আমার লুক হয়ে যাবে কমপ্লিট। এটা আমাদের দিকে। এখন একদম পারফেক্ট হয়েছে দুইটাই। আমার এই জায়গাগুলো একটু ঢাকা দরকার, মানে এটা বেশি এদিকে চলে আসছে। হ্যাঁ, একটু উপরের দিকে উঠায় দাও। দাও, দাও। মানে আমার মুখটা ঢাকা গেছিল না এতক্ষণ। হুম। এইবার ঠিক আছে, আমার মুখটাও দেখা যাচ্ছে, আই লুকও দেখা যাচ্ছে। তুমি একটু আমার সাথে বসো না, ভালো লাগতেছে না, তুমি অনেকক্ষণ ধরে আমার। এই তো এটা কি ভালো লাগতেছে হ্যাঁ, আসলে? কিন্তু এটা একটু মানে না, একটু পিছনে দিলে ভালো লাগবে। মানে এই জায়গাটা কুচকে আছে। লুজ। দাঁড়াও, তাই না? না আল্লাহ, না, না টানলে তো দুপুর দিকে উঠবে না। না উপরের দিকে টানলে যে আমার সামনে আইসা পড়তেছে। এটা একটু আমাকেই দাও, আমি একটু আচ্ছা। দেখি। এটা হবে না সুন্দর, এই হিজাবটাতেই প্রবলেম। এটা সামনে যে বাঁকা খাওয়া যায় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেভাবে দিছিলে ওইভাবেই দাও। দাও। আচ্ছা দেখি। আমার দিকে। তাই না, টানলে আরো ওই হয়ে যাচ্ছে, কারণ এটা সামনে এসে পড়তেছে, তখন আমার ফেস ঢাকা যায়। দেখো। হ্যাঁ, ওইখানে কুচকানো থাক, সমস্যা নেই, আমরা হিজাব আর্টিস্ট না। সো হিজাব এত সুন্দর করা পড়ানোর কিছু নাই, মানে হিজাব টিউটোরিয়াল দেখাইতে আসি নাই আমরা। সো হিজাব এত পারফেক্টলি হওয়ার কোনো প্রয়োজন নাই আমার কাছে। আর এই তো আমরা আমাদের যে ডে আউটিং লুকটা, এটা কিন্তু কমপ্লিট। দেখো, তুমি দেখো, ভুল ধরো কি করলে বেশি ভালো লাগতো। দাঁতটা একটু পরিষ্কার করলে। সেটা করতে তো বাসায় যাওয়া লাগবে, স্টুডিওতে তো আমার ব্রাশ নাই। টিস্যু দিয়ে মুছে খালি। গেছে? না। আমার টিস্যু এখানে, ওই যে। হুম, তো যারা যারা এতক্ষণ কষ্ট করে ছিলেন লাইভে, তাদেরকে আসলে ধন্যবাদ জানাই, আমি ছোট করতে চাই না। আর যেটা বলছিলাম যে আমাদের যেই অফারটা চলছিল 8 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু আমরা একদম 10 তারিখ পর্যন্ত নিয়ে গেলাম। অনেকের রিকোয়েস্টে, অনেক বেশি রিকোয়েস্ট যে এই প্যাকেজটা যেন, মানে এই অফারটা যেন থাকে আরো কয়েকদিন। সো আরো কয়েকদিন আমরা অনেকদিন হয়তো রাখতে পারবো না, বাট আরো 2 দিন আমরা আপনাদের জন্য এই অফারটা রাখতেছি। 1999 টাকার যে অফারটা, এটা আরো 2 দিন চলবে। সো যারা যারা এখনো এই অফারটা, সার্ভিস টোটাল 10টা সার্ভিস, তার মানে এক একটা সার্ভিস কত করে পড়লো? হিসাব করো
কত করে পড়লো? 200 টাকা করে, মাত্র। সো সার্ভিস যার মধ্যে হাইড্রা ফেশিয়াল আছে, আবার হচ্ছে হেয়ার স্পা আছে, হেয়ার কাট আছে, মানে কি মাথা নষ্ট না? মাথা নষ্ট ম্যান। সো যে একজন আপু আজকে নাকি পাগল হয়ে গেছে বাসায় যে, তো এরকম যারা পাগল হতে চান তারা গ্ল্যাম টাচে চলে আসেন তাড়াতাড়ি, যাতে করে আপনি সজল ভাইয়া আর আমার কাছে সার্ভিস নিয়ে পাগল হয়ে যেতে পারেন। পাগল হয়ে যাব আমি। সো আমার আজকের এই লুকটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখনই কয়েকটা ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কি ইনশাল্লাহ শেয়ার করে দিব। ভিডিও করতে পারবো নাকি জানি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাই এখন আমাকে বকাবকি করা শুরু করে দিবেন, যেহেতু সবারই ঘুমের টাইম হয়ে গেছে। আর আমরা যারা আছি আমরা তো ঘুমের নামই নাই, মানে আমরা রাতে ঘুমাই না আর সকালে চোখ খুলতে পারি না, তাই না? আমরা চামচিকা। সো বলো কি বলবা? সো সুন্দর একটা কমপ্লিট লুক দেখার পরে আসলেই সবার ভালো লাগার কথা। আমার তো খুবই ভালো লাগছে অনন্যার আজকের এই লুকটা। একটু যদি সবাই দেখেন এখানে একদম ঈদ লুক কি লাগতেছে নাকি বলেন? ঈদের সকালের লুক। তো যারা যারা এই টাইপের লুক পছন্দ করেন তারা অবশ্যই গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওতে যোগাযোগ করবেন। আর আমরা কিন্তু অলরেডি বিয়ের বুকিং এর জন্য, ব্রাইডাল বুকিং এর জন্য কিন্তু হচ্ছে মার্চ এবং এপ্রিল আর মের বুকিং নিচ্ছি। আর হচ্ছে যারা যারা চাচ্ছেন আমাদেরকে নক করতে পারেন। আর এছাড়া অন্যান্য আমাদের যে সকল সার্ভিস রয়েছে সবাই আসবেন গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওতে। আর এখন যেহেতু চলছে আমাদের একটা মেগা অফার, মাত্র 1999 টাকায় পেয়ে যাচ্ছেন 10টি সার্ভিস। সো এটা একেবারে হাতছাড়া করবেন না, যেহেতু আপনাদের সুবিধার্থে, আপনাদের চাহিদার জন্য আমরা কিন্তু এটা আরো 2 দিন বাড়িয়েছি। সো এই সুযোগটাও কিন্তু হাতছাড়া করবেন না। যারা অলরেডি সুযোগ হাতছাড়া করেছেন, বাট এর পরের যেই 2 দিন এটা কিন্তু অবশ্যই হাতছাড়া করবেন না। সো এই বলি আমি আজকের লাইভটা শেষ করছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্ল্যাম টাচের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর গ্ল্যাম টাচকে বেশি বেশি সাপোর্ট করে যাবেন। আর হ্যাঁ, যেহেতু রমজান মাস সবারই ডিহাইড্রেশন হচ্ছে, কম বেশি 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 পানি খাবেন। এক্স্যাক্টলি। আর বাসায় বাচ্চার যত্ন নেবেন, বুইড়া বাচ্চা না, ছোট বাচ্চা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।